রেশিও ঠিক যাচ্ছে। দেখবেন 2000 পুরুষ বিয়ে করেনি গোঘাটে, কারণ 2000 পুরুষ বেশি আছে। আমি এটা আনুমানিক বলছি, আউট অফ দ্য সাবজেক্ট। তো আমি মিনাকে ধন্যবাদ জানাবো এখানে ক্লিয়ার করার জন্য। থ্যাংক ইউ। আমরা সাবজেক্টের মধ্যে ঢুকছি, ওই জন্য বড় করে একটা হাত লিখে নেবো। প্রথম কথা, আপনি টিচার হতে যাচ্ছেন, আপনি কোনো জব করতে যাচ্ছেন, আপনি কালকে জমি কিনেছেন, কোনো চাষ করছেন, এই ব্যবসাটার সঙ্গে ওই ব্যবসাগুলোর কোনো কন্ট্রাডিকশন নেই। আমি কি আপনার আগে এখানে দেখেছি না? ডিস্ট্রিবিউটর স্যার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে। আপনার শুভ নামটা একটু হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বাবু। হ্যাঁ মনে আছে, মানে আমাদের এর নিচে, আমাদের ডাক্তারবাবু নিচে। ডাক্তারবাবু। ঠিক, আপনার মুখটা খুব মনে পড়ছে আমার। আপনাদের সঙ্গে যে ঘটনাটা আমরা বলতে যাচ্ছি, যে এই সাবজেক্ট গোঘাট গ্রহণ করেছে এবং গোঘাট থেকে আগামী দিনে যে বিজনেস উঠতে যাচ্ছে, এটা কলকাতার রেকর্ড ব্রেকিং বিজনেস হবে, আমি আপনাদের বলে দিচ্ছি। শুধু একটুখানি হিসাব দিয়ে দিই, গোঘাটের 1,80,000 লোক দাঁত মাজে না মাঝে না? আমরা সবাই তো মেজে এসেছি নাকি আলুর শিকড় দিয়ে আমরা দাঁত মেরেছি? হয়তো নয়, আমরা সবাই তো সভ্য জায়গায় চলে এসেছি। অ্যাটলিস্ট কোনো না কোনো ব্র্যান্ড ইউজ করি। আমি কোনো ব্র্যান্ড মুখে নিচ্ছি না, আর অন্য কোম্পানির নাম নেওয়া, আমি তাকে প্রমোট করে আমার লাভটা কি? ভাই, যে আমায় টাকা দেয় তার গুণ গাই, তাই না? যে এখন তো যে জায়গায় টাকা দেয় ভোটও দেয় শুনছি, কিন্তু আমি বলছি যে যে আমাকে টাকা দেয় আমি তার গুণগান গাইবো না? হ্যাঁ, গুণগান করবো তো। তাহলে আমি ইয়েন্স নামক এই ব্র্যান্ডকে গুণগান করবো। এদের সিম্পলি আপনাকে বলছি, যে কোনো প্রোডাক্ট যদি 100 টাকা দাম হয়, তার 50% মোট খরচা পড়ে ওটাকে উপস্থাপিত করতে বা প্রোডাকশন করতে। কত পার্সেন্ট? 50%। মানে 100 টাকা কত টাকা? 50 টাকা পড়ে। এটা আপনি যে কোনো ট্র্যাডিশনাল ফিল্ডে যারা অ্যাড, ডিলার, ডিস্ট্রিবিউটর করেও কাটাচ্ছে, তারাও কিন্তু ওই টাকাটাই ম্যানুফ্যাকচার করছে। বাকি 50 টাকা সকলে হাতে দোকানদার সমেত ভাগ করে দিচ্ছে। দিচ্ছে না? আপনারা এখানে আলু কত করে ছাড়েন? চন্দ্রমুখী ছাড়েন মানে চাষি কত করে ছাড়ে? কোনো ব্যাপার না। 450 টাকা। 450 টাকা। না কেজি বলে দিন, আমি ওটা ওই 9 টাকা। 9 টাকা। তো চন্দ্রমুখী আমাদের ওখানে কিন্তু যখন এই মানে চাঁদের সময় 22 থেকে 30 টাকার মধ্যে পাই। ঠিক না? ঠিক 35 নয়? তাহলে আপনার তৈরি হচ্ছে কত টাকায়? 30% তৈরি হয়ে গেল। কিন্তু আপনি 9 টাকা ছাড়লেও যে কোল্ড স্টোরেজ আছে, যে গাড়ি ভাড়া করে নিয়ে যাচ্ছে, ওই জায়গাটা কিন্তু 15 টাকা পড়ে যায়, তাই না? তাহলে তিনি কিন্তু খরচা বাবদ 15 টাকায় ওনার পড়ে যাচ্ছে, আর 30 টাকায় আমাদের ওখানে ধরুন বিক্রি হচ্ছে। তাহলে মোট উৎপাদিত এবং ব্যবস্থিত কত টাকায় হলো? হাফ টাকায় হলো না? আর বাকি হাফ টাকাটা 2 টাকা 3 টাকা করে দোকানদার, মাঝখানে গাড়িওয়ালা, কোনো কলকাতা আড়তদার, এরকম করে ভাগ হয়। তার মানে 50%ই খরচা পড়ে যে কোনো প্রোডাক্ট উৎপাদনের সময়। আমাদের শুধু একটা টুথপেস্ট নিয়ে আজকে কথা বলছি। কোম্পানির প্রোফাইল আমি আপনাকে বলবো, কিন্তু একটা টুথপেস্ট আমার দাম কত? 170 টাকা কেনা পড়ে। কত? 170 টাকা। তাহলে নিশ্চয়ই কোম্পানিকে উৎপাদন খরচ হাফ পড়েছে, ঠিক না? ঠিক। তাহলে ওখানে বিজ্ঞাপন নাই, ওখানে ডিলার নাই, ওখানে ডিস্ট্রিবিউটর নাই, ওখানে পুরো 170-এর মধ্যে 85 টাকা আমাদের মধ্যে ভাগ হবে। কত টাকা আমাদের মধ্যে ভাগ হবে? এই যে আমি গলা ফাটাচ্ছি, আমি অফিস থেকে যে এলাম সকালবেলা 6টায় উঠে 7টার সময় বেরিয়ে চলে এলাম গাড়ি চালিয়ে। আমার তো কোনো না কোনো স্বার্থ আছে। আপনিও কালকে এখান থেকে নিয়ে কোথাও যাবেন, আপনার স্বার্থই তো থাকবে। কি আপনারা কেউ সাধু সন্ত হয়ে যান তো স্বার্থ ছাড়া চলছেন? কেউ একদম নাম লিখিয়ে ফেলেননি তো, যার জীবনে কোনো আশা আকাঙ্ক্ষা নেই, পয়সা করি দরকার নেই, এরকম কেউ নেই তো? প্রত্যেকের প্রয়োজন রয়েছে। যদি আপনার প্রয়োজন থাকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে টিএনস আপনার পাশে এইভাবে আশীর্বাদ রূপে এসছে। কিভাবে এসছে? কিভাবে আশীর্বাদ রূপে এলো? আসুন, আমাদের গোঘাটে 1,80,000 লোক বর্তমানে রয়েছে। কি আমার গোঘাটের আমার বন্ধু কজন রয়েছে? 1,80,000। 1,80,000 যদি আমার কাছে একজন, আমি যদি তাদের কাছে 170 টাকা চেয়ে নিই, দেবে না? যে আমি গোঘাটের কাছে অতিথি রূপে এসেছি, আমাকে 170 টাকা করে দিয়ে পাঠান, দেবে না? আমি অতিথি রূপে চেয়ে নেবো। তার বিনিময়ে আমি কিন্তু খালি হাতে যাবো না, তাদেরকে একটা এমন মাজন দিয়ে যাবো যেটা নন কেমিক্যাল প্রোডাক্ট,
যেটা আপনার বাচ্চার জন্য 1 বছরের বাচ্চার জন্য ভালো। ক বছরের? যার সবে দাঁত বেরিয়েছে, ওর মধ্যে ফ্লোরাইড বলে যে কেমিক্যালটা আপনার দাঁতকে সাদা করতে লাগে সেটা কিন্তু নাই। তাহলে এমন টুথপেস্ট প্রতিটা বাড়ির বাচ্চাকে এবং বড়দের দেওয়া উচিত না উচিত নয়? উচিত। ঠিক? আপনারা বলুন আমাদের টুথপেস্ট কে ইউজ করেছেন এখন অবধি? আপনি করেছেন। শুধু আমি একটা টুথপেস্ট নিয়ে বলছি, আমাদের 400 খানা পেটেন্টেড প্রোডাক্ট আছে। আমাদের 120 টাকা থেকে টোটাল 53,300 টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে। আমি শুধু 170 টাকার একটা প্রোডাক্টকে আমি বলছি। আমার যে 1,80,000 ভাই বোন আছে এই গোঘাটে, ওই ভাই বোনের কাছে আমার আবেদন যে আপনারা আমাকে 170 টাকা দিন। দেবে না? দেবে না? দিতেই হবে না। আমি বেরোবো না গোঘাট থেকে। আমি এখানে ছুটি করে বসে রইলাম। গোঘাট থেকে বেরোবো না 170 টাকা যতক্ষণ না দিচ্ছে। তো আপনার বাড়িতে এসে যদি কোনো আত্মীয় বলে আমাকে 170 টাকা দিন, দেবে না? দেবে না? বিনিময়ে একটা মাজন দিয়ে দেবো। আমিও তো আপনাদের আত্মীয় রূপে এসেছি। যখন ভাই বোন বলছি, কি গোঘাটের পুরো ভাই বোন যদি আমার হয়, আমি সেই রূপে যদি আপনার কাছে দাঁড়াই, কিন্তু আপনার দাঁতের দায়িত্বটুকু 170 টাকায় নিয়ে যাবো। টোটাল 1,80,000 লোক 170 টাকার মাজন যদি নিজের ব্যবসাতে কেনে, নিজের আইডি বানিয়ে কেনে, টোটাল 50% টাকা 31 কোটি টাকা হয়। কত টাকা? 80,000 লোক 170 টাকার মাজন এটা কিনলে 31 কোটি হয়। কথাটা বুঝছেন? কত হয়? 31 কোটির কত পার্সেন্ট ভাগ হবে আমাদের মধ্যে? 85%। হ্যাঁ, 50%। 31 কোটির 50% হচ্ছে আপনার 15,50,00,000 টাকা এই গোঘাটের মধ্যে ভাগ হবে। হবে না? হবে না? হ্যাঁ, তো 15 কোটি টাকা এক্সট্রা ইনকাম একটা পরিবার থেকে 170 টাকা যদি আমরা বার করার চিন্তা ভাবনা করি সৎভাবে, নমস্কার ডাক্তারবাবু, সৎভাবে যদি আমরা করতে পারি, তাহলে আমরা কিন্তু মোট 15 কোটি টাকা এই গোঘাটের মধ্যে ভাগ করে দিতে পারবো। আচ্ছা, স্যানিটারি ন্যাপকিন গোঘাটের লাগে না? হাজারো মহিলা রয়েছে এখানে। মহিলা কত? মহিলা রেশিও আপনার প্রায় 50%। 1,80,000 মানে 90,000 মহিলা। তাহলে ওটাও প্রায় 170-80 টাকা দাম। ব্যবসা কত উঠবে? 15 কোটির ব্যবসা উঠবে। 7.5 কোটি আমাদের মধ্যে ভাগ হবে। প্রত্যেককে একটা 180 টাকা যদি আপনাকে দেয়, মোট ব্যবসাটা বলছি, আমরা সম্মিলিত একটা পরিবার, আমাদের পরিবারের মধ্যে ভাগ হবে। কার কাছে 5 টাকা ভাগ হবে, কার কাছে 500 ভাগ হবে, কার কাছে 5,000 ভাগ হবে, কার কাছে 5 লাখ ভাগ হবে। কিন্তু যাবে প্রত্যেককে আপনার টার্নওভার অনুযায়ী আপনার কাছে টাকা চলে যাবে। আমি বোঝাতে পারছি? কিন্তু আপনি যদি টাকা না নেন, কারণ না কারণ পকেটে ঢুকে যাচ্ছে। আমি আপনাদের বলে দিচ্ছি, এমন মলম আছে যে মলমগুলো কিন্তু খুব ভালো। এগুলো ওষুধ দোকানে পাওয়া যায়। কোনো ডাক্তার ধরুন আপনাকে লিখেছিল স্কিনের প্রবলেমের জন্য, আপনি লিখে স্কিনটা ভালো করেছেন না করেননি? আপনার পাশে বাড়ি কোনো আত্মীয় ওই একই স্কিনের প্রবলেম হয়, আপনাকে টাকা দিলে তবে রেকমেন্ড করবেন? টাকা দিয়ে তবে রেকমেন্ড করবেন? আমার এই গরমটা খুব ভালো লাগছে, যে হালকা হালকা ভিতরে যে ঘামটা নামছে, তারপরে যে ঠান্ডা মতো লাগছে, ওটা একটা এক্সট্রা এসি ক্রিয়েট হচ্ছে আমার, তাই না? হালকা যে ঘামটা যদি আপনার গেঞ্জির সঙ্গে ভেজে সুন্দর একটা এসির মতো ফিল হয়। ঠিক তো? আপনাদের মনে হচ্ছে এসির মতো ফিল? নিজের জন্য বড় করে একটা হাত তুলে এইটুখানি হাততালি গোঘাটে। আমার গোঘাটের ভাই বোনের হাতে জোর কোথায়? এখানে সেই চন্দ্রমুখী আলু কখন খেয়েছেন আপনারা? নিশ্চয়ই কাল দুপুরে খেয়েছেন। সকালে একদম লাল আলু ভালো করে খেয়ে বেরোবেন, অ্যান্টি অক্সিডেন্ট আছে। আর একটা আলু, আমার গুরুদেব মিস্টার পলাশ হতো সবসময় বলে, হাবিব সকালে একটা আলু অন্তত খাবেন। সারাদিনের যে কার্বোহাইড্রেট আর যে স্টার্চ লাগে, যে এনার্জিটা লাগে, গ্লুকোজটা লাগে, ওটা কিন্তু আপনি পেয়ে যাবেন। একটা আলু দিনে অবশ্যই খাবেন সকালে। আর এই গোঘাট পুরো আমাদের কলকাতা, এই বিশ্ববাসীকে আলু খাওয়ানোর জন্য আমি গোঘাটের কাছে ধন্যবাদ জানাই। কিন্তু আলু খেতে তো মানা করছে। ওটা নিয়ে আপনি আমার সঙ্গে আলাদা বলবেন, কখন নিষেধ কখন না সেটা আমি পুরো ক্লারিটি দিয়ে দেবো। ওটা ক্লাস আমাদের আলাদা হয়। হেলথ নিয়ে আলুর কি সম্পর্ক, কখন খেতে হবে না আপনি জানলে আপনি খাওয়াও শুরু করবেন, কখন বন্ধ রাখতে হবে সেটাও দেখবেন। কি যেন হাত তুলে দিয়ে উঠলো, আপনি দিচ্ছেন তো ওইটুখানি হাত তুলে দিয়েছে। আপনার কি মনে হয় না ওনাকে সহযোগিতা করা উচিত? একদম।
কি ঘটে আপনাদের বলি, যখন হাততালি দেওয়া হয় একজন এরকম করে দেয়, মানে আর কেউ দিচ্ছে কিনা দেখে, আর কেউ মোবাইলে আপনার ভিডিও কিন্তু ব্লক হচ্ছে, একটু কাঁধটা সরাতে হবে, আর কেউ দিচ্ছে কিনা দেখে। যদি আর কেউ না দেয় আমি বলবো এবং এমনি হাত লেগে গেছে, আওয়াজটা আপনি হাত লেগে দেয়নি। আর যদি কেউ একজন দিয়ে ফেলে তাহলে সবাই মিলে আমরা দেবো। কিন্তু ঘটনা কিন্তু না, আমরা ভয়ে ভয়ে একজন দিয়ে হাফ জোরে এই কারণে দিই না, যদি কেউ আর না দেয় তাহলে আমি একটা পড়ে যাবো, খারাপ লাগবে না, ঠিক না? কিন্তু ব্যাপারটা ওটা নয়। যিনি হাততালি নিজে থেকে দিয়ে ফেলেছেন, ভালো করে বুঝুন, যিনি হাততালি নিজে থেকে দিয়ে ফেলেছেন তার সাথে আমি একটা জিনিসের তুলনা করব। দেখবেন একটা গরম বালি হয়, মনে হয় না? গরম বালি হয়, তাতে আপনি অনেকটা ভুট্টার দানা দিয়েছেন। কখনো ভুট্টা ভাজা দেখেছেন? কি সুন্দর কথা হচ্ছে না? ভুট্টার দানা আপনি দিয়েছেন, আর দেখবেন অনেকক্ষণ সব করে ভুট্টা চুপচাপ হয়ে গেছে। হট করে দেখবেন একটা ভুট্টার দানা ওঠে না, ওনাকে দেখে 3-4টে আরো তারপরে খানিকক্ষণ মানে চড় গড়িয়ে সব করা ফুটে ওঠে। এর মানে যিনি প্রথম ফুটেছেন সেই খারাপ ভুট্টা, আরে সে প্রথম গরম হয়েছে, প্রথম বুঝতে পেরেছে আমার যে কথাগুলো, উনি প্রথম ওনার মাথায় ভুট্টার মতো ফুটে উঠেছে, তাই উনি আবেগ বশত দিয়ে ফেলেছেন। বাকি ভুট্টাগুলো একটু পরে গরম হয়েছে, বুঝছেন? নিয়ে যেতে বড় করে একটা হাত দিলাম। My dear friends, কোম্পানি ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি 203টে দেশে কাজ করছে। টিয়ানসিন নিজস্ব রিসার্চ রয়েছে। চায়নাতে এদের ইন্ডাস্ট্রিয়াল যে পার্ক রয়েছে, যেখানে সায়েন্টিস্ট রয়েছে 1000-এরও বেশি, নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে। ইন্ডিয়া সমেত আরো 17খানা দেশে ম্যানুফ্যাকচার হয়। কতগুলো দেশে? ইন্ডিয়া সমেত আরো 17খানা দেশে ম্যানুফ্যাকচারিং হচ্ছে প্রোডাক্ট। এত বড় কোম্পানির প্রোডাক্টের দায়িত্ব আপনার ঘাড়ে আমি তুলে দিতে এসেছি। আপনি কোনো মুদিখানার দোকানের ব্যবসা করছেন, আপনি আলু বিক্রি করার ব্যবসা করছেন, ধান বিক্রি করার ব্যবসা করছেন, কোনো না কোনো ব্যবসায় তো আপনি আছেন। আজকে অভিনব মডেল নিয়ে এলাম, এখানে চিরকাল যদি আপনি অ্যাক্টিভ নাও থাকতে চান, কিছু অ্যাক্টিভ লোককে তৈরি করে দিয়ে আপনি আপনার টাইম মতো নিজের জীবনকে যাপন করতে পারবেন, সেরকম একটা ব্যবসা আপনার সামনে এনেছি। কোম্পানির বয়স কিন্তু টোটাল 30 বছর, কোম্পানির বয়স টোটাল 30 বছর। কত বছর? 30 বছর। তো এত বড় কোম্পানিকে বিশ্বাস করা যায় না? যায় না। 2-3 বছরের কোম্পানি হতো, ক্লোজ করে উড়ে পালাতো। 2009 অক্টোবরের 10 তারিখ আমার জয়েনিং, শনিবার সকাল 8টা ছিল। 2009 অক্টোবরের 10 তারিখ আমার ডেট ওয়াইজ এখনো মনে আছে। আর সেইটা আমার জয়েনিং। আজ থেকে এই যে অরিকেয়ার বলে আমাদের টুথপেস্ট আছে, ওই মাজনটা কিন্তু একইভাবে আমরা ইউজ করে আসছি, একই রকমের টেস্ট, একই রকমের কাজ, একই রকমের সব কিছু। আমি একটা মাজন নিয়ে আমি গোঘাটকে 16 কোটি টাকার মতো ইনকাম মাসে দেওয়ানোর কথা বললাম, এটা কিন্তু সম্ভব। আপনাদের বলছি হয়তো 3 বছর, 4 বছর, 10টা বছর লাগতে পারে, কিন্তু আপনারা যদি আগে শুরু করেন তবে তো যাত্রাটা শুরু হবে। আমি এখানে 11টায় আসার জন্য যদি 11:15 যাত্রা শুরু করতাম কলকাতা থেকে, হতো? আমায় কিন্তু 6টা, 6:30, 7টায় বেরোতে হয়েছে, তবে কিন্তু আমি টাইমে পৌঁছাতে পেরেছি। আজকে যদি আপনারা আমাকে আজ থেকে সাথ দেওয়া শুরু করেন, আমি বলছি গোঘাটে এই শুধু 31 কোটির মাজন সম্ভব। আমাদের যে প্রোডাক্ট, যার বাড়িতে একবার কিনবে, উনি 3টে মাস যদি ইউজ করেন, ওটা ছাড়া উনি কিন্তু আর কিছু ইউজ করবেন না। কারণ মানুষ পৃথিবীতে ভালো জিনিস খোঁজেন না। আজকেই আমার মেন্টর মিস্টার পলাশদত্ত বলছেন যে লোক ভালো প্রোডাক্ট নেবার জন্য বসে আছেন টাকা নিয়ে, আপনি শুধু পৌঁছাচ্ছেন না। একটু আগেই কি বললো যে জয়েন করে না, আমাদের সঙ্গে আসে না। আপনার কাজ কিন্তু লোককে জয়েন করানো নয়, আমরা লোককে কোর্স করে ভুল করছি। আপনার একটাই কাজ, লোকটাকে এই ব্যাপারটা বলে দেয়া। স্যার আপনার নাম কি? জগন্নাথ বাবু। আমি ধরুন আপনি আমার ধরুন পাশের গ্রামে একজন ডাক্তারবাবু, আপনি অ্যালোপ্যাথি প্র্যাকটিস করেন, ডাক্তার। আমি এই সাবজেক্টটা পেয়েছি, আপনি দাঁতেরও চিকিৎসা করেন। আমি আপনাকে কোনো মতে ফোর্স করতে পারবো যে আমার মাধ্যমটা আপনি রিকমেন্ড করুন? আমি ফোর্স করতে পারি কি? না, পারি না ফোর্স করতে, মানে যে জোর করে আপনাকে বলবো আপনি আপনাকে করতে পারি না। কিন্তু যদি আপনাকে গিয়ে বলে দিই জগন্নাথ ডাক্তারবাবু, আমার কাছে একটা অভাবনীয় অদ্ভুত প্রোডাক্ট আছে, যেটা আপনাদের সার্ভিসটা দেন, আপনি দাঁতকে সুস্থ করেন, আমি কিন্তু ওরকম মাজন আছে যেটা দিয়ে আপনি লোককে সুস্থ করেন। আমি শুধু ইনফরমেশন কেউ প্রথম ইনফরমেশনই আমাকে গ্রহণ করবে, যখন শুনবে যে সুধাংশু এখানে শুরু করেছিল 2022-এ, আজকে 2030 সুধাংশু মান্থলি 30 লাখ 40 লাখ কামাচ্ছে,
যে প্রথমে সুধাংশুকে একজন নর্মাল থেরাপিস্ট রূপে ভাঙা স্কুটার নিয়ে দৌড়দৌড়ি করতো এরকম রূপে যদি ওকে চিনে থাকে আর না বলে থাকে, ও যখন ওর মার্সিডিজ বা এরকম একটা 10 লাখ 12 লাখের গাড়ি নিয়েও করবে, তখন ওই লোকটি বলবে সুধাংশু সেই টিএনস নিয়ে এখনো কাজ করছে, সেই দাঁত এখনো ঠিক করছে, সেই মাদন নিয়ে এখনো চলছে, সেই অ্যাকুলাইফ নিয়ে এখনো চলছে, ও এখন গাড়ি চড়ছে। সে 10 বছর পরেও আপনার কাছে আসতে পারে, উনি আপনার কাছে আসবেন। কিন্তু আপনি যদি জেনুইন সাবজেক্ট নিয়ে কাজ করেন, কারণ নাতে আপনি দুঃখ পাবেন না, প্রথমবারই আপনাকে গ্রহণ করবেন, এটা কখনোই সম্ভব না, তাই না? আমরা কি করি, যিনি আমায় গ্রহণ করলেন না তাকে আমি খারাপ ভাবি। আমার মেন্টাল মিস্টার পলাশ দত্ত একজন উদাহরণ ছিলেন শাহরুখ খানের। উনি বলছিলেন শাহরুখ খানকে একদিন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার মেয়েকে মানে ওনার রূপ নিয়ে, ওনাকে দেখা নিয়ে যদি সমালোচনা হয়েছে, ওই ব্যাপারে আপনার কি বলার আছে? উনি বললেন, দেখুন আমি কোনো মানুষকে খারাপও ভাবি না, কোনো মানুষকে ভালো ভাবি না, তো যাকে আমি খারাপও ভাবি না, যাকে আমি ভালো ভাবি না, তিনি আমার সম্বন্ধে কি বলছেন, ওটা সম্বন্ধে আমার কতটুকু গুরুত্ব দেওয়া উচিত। ধরুন আপনি আমার সম্বন্ধে খারাপও ভাবেন না, ভালো ভাবেন না, আর আমি আপনার সম্বন্ধে উল্টোপাল্টা বলে যাচ্ছি, আপনার গায়ে লাগতো কিছু, তাই না? তখন ভিতরের জন্য গরম করে হাতটা নিয়ে যান। আপনার যদি গুরু থাকে, গুরু, এই ব্যবসায় গুরু লাগবে। মুদিখানার দোকান করতে গেলে গুরু লাগে, কিন্তু আলু চাষ করতে গেলে গুরু লাগে। এইভাবে দাঁড়িয়ে দেখুন লাগবে না, লাগবে না? কেমন মাটি খুলবো, কতটা দূরে দূরে বসাবো, জল বেশি দেবো না কম দেবো, কি লাগে তো, কত সার দেবো? হ্যাঁ, এখানেও আপনি চাষ করছেন, মানুষ চাষের বিজনেস এটা, এখানে আপনার গুরু লাগবে। তো আমার গুরু, আমার মেন্টর মিস্টার পলাশ দত্ত, সুলগ্না ম্যাডাম, তাদের গাইডেন্স আপনারাও পাবেন আমাদের এখান থেকে। ওনারা যে ব্যাংকুয়েট ট্রেনিং আমাদের করেন, আমি গোঘাট থেকে একটা বাসকে চাইছি যে এই ব্যাংকুয়েট ট্রেনিংয়ে আসুন আর গোঘাটের ওই আমার 31 কোটির মাজনের স্বপ্নকে পূরণ করে দিন, আর 50 মানে % যেটা হচ্ছে প্রায় 16 কোটি টাকা আপনাদের মধ্যে ভাগ করে নিন। এই গোঘাটকে আমি চাইছি 9 তারিখে আমাদের ব্যাংকুয়েটে। কি খরচা, একটা 590 টাকার ট্রেনিং সিস্টেম, যার কার্ড হয়ে গেছে ভালো, কার্ড না হলে আমরা কনসিডার করছি এই মাসে 1250 টাকা শুধু ট্রেনিং ফিস। 5 স্টার হোটেলে যে খাওয়া দাওয়া দেবে ওর দাম 14,000, যে হল ঘর ভাড়া খাওয়া দাওয়া সব যে আছে খরচা 2000। আপনার কাছে নেওয়া হচ্ছে কত, একবার 590 সারা জীবনের জন্য, আর ট্রেনিংয়ের জন্য কত 1250 টাকা। এইখান থেকে 40 টাকা 50 টাকা ট্রেনের টিকিট কাটলে আপনি হাওড়া চলে যাবেন, ওখান থেকে একটা 20 টাকার বাসের টিকিট কাটলে আপনি ফেলতে চলে যাবেন, যাবেন না যাবেন না? তো এই গোঘাট থেকে আমরা 40 জনকে যাচ্ছি যারা ব্যাংক করতে যাবে। কতজনকে? 40 জনকে, শুধু দাঁত মাজুন আর ব্যাংক করে ট্রেনিং করুন। আর আমার গুরু মাতার ট্রেনিং আপনার করে আসবেন, তাদের সবাই তাদের গাইডেন্সে, তাদের যে ভিশন অ্যান্ড মিশন একবার দেখে আসুন, যে 5 লক্ষ ফ্যামিলির মেম্বারকে যিনি ট্যাকেল করছেন, তাদেরকে নিয়ে আপনি কোন জায়গা যেতে পারেন। এই গোঘাট নয়, আমি যেমন গোঘাটে এসেছি, আমাদের 19খানা ডিস্ট্রিক্ট, কতগুলো ডিস্ট্রিক্ট এখন ভেঙেছে, আর 23টা হয়ে গেছে, কতদিন খোঁজ রাখে নিতে হবে, মোট 23খানা ডিস্ট্রিক্ট হয়ে গেছে আমাদের। তো 23টা ডিস্ট্রিক্টে আপনারাও তো যাবেন নাকি? আমি যদি কলকাতা থেকে সেখান থেকে টাকা নিয়ে যেতে পারি, আপনার কলকাতার টাকা এখানে আনবেন না? আমি কি পুরো কলকাতা দখল করতে পেরেছি নাকি? আরে আমার পাড়াতেই কেউ মাজন নেয় না আমার কাছে, প্রদীপের তলায় কি থাকবে? হ্যাঁ, পাড়ার লোক এখনো সে গুল মারছে, আমি মাজো ভালো করে। তা আমার মাজন কত টাকা সেল হচ্ছে কে জানে, কে গোঘাট নিচ্ছে, কে ওদিকে ডায়মন্ড হারবার নিচ্ছে, কে ওদিকে আমার ধরনের আসানসোল নিচ্ছে, কে নিচ্ছে আমার ফলতা সেক্টর নিচ্ছে। ভাই, একটা বীজ, একটা আলু বীজ পোতেন না একটা গাড়ির জন্য হাজারটা বীজ পোতেন? একটাই তো, ওখানে কত আলু হয়? 8টা 10টা 12টা 15টা হয় না, হয় না? তো আপনার একটা কিন্তু বীজ, আপনি একটা বীজ, আপনার পাওয়ার এবং পোটেনশিয়ালিটি আপনি জানেন না। আপনি তখনই বুঝবেন যখন আপনি সান্নিধ্যে থাকবেন গুরুর। কার? একদিনকে এখানে মাথা নত করতে হবে না, মাথা নত ঈশ্বরের প্রতি করুন, কিন্তু জ্ঞানের জন্য আপনাকে কারো না কারো সারেন্ডার গুরু থাকতে হবে আপনার। হ্যাঁ, মাধ্যম চাই, একজন গুরু থাকবে। এই ব্যবসা আপনি গুরু ছাড়া পারবেন না, গুরু ছাড়া পারলেও তাহলে আপনার এই গুরুর মতো নলেজ পড়াশোনা সব থাকতে হবে, তবে পারবেন। আর যদি আপনি পুরো শিখে পুরো বুঝে একা এগোতে যান, 200 বছর লাগবে। একটা গুরু আপনার 200 বছরের জার্নি 2 বছরে আপনার কমপ্লিট করাতে পারে। তাই আমার গুরুর জন্য আরেকবার বড় করে হাত দিয়ে চাইবো, 2 বছর আমাকে দিন, আপনার এই গোঘাটে হুলিয়ে আমরা চেঞ্জ করে দেবো। গুরুর গল্প একটা বলি, তাহলে আপনাদের শুনবেন? শুনবেন?
একটা গরুর গাড়ি যাচ্ছিল, কি যাচ্ছিল? গরুর গাড়ি। জঙ্গলে একটুখানি বাঁধা রেখে আর মালিক একটুখানি কোথাও গেছিল। গরুটা একটু গা ছাড়া দিয়ে ঘুরতে ঘুরতে যেতে গিয়ে দেখে না সামনে বাঘ পড়েছে, আর বাঘ একদম প্রাণপণে তাকে শিকারের জন্য চেষ্টা করেছে। খানিক দূর দৌড়ে গিয়ে একটা ছিল দলদল মানে বোঝেন, চোরাবালি, নরম মাটি, ওখানে গিয়ে গরুটা 4 হাত পা দিয়ে পুঁতে গেছে। ক হাত পা দিয়ে 4 হাত পা দিয়ে শুধু মুখটা ভেসে আছে। বাঘও বুঝতে পারেনি, বাঘও খাবে বলে ঝাঁপ দিয়েছে, কিন্তু ওর থেকে 10 ফুট দূরে গিয়ে পড়েছে। আর বাঘেরও 4টে হাত পা, বাঘও আর নড়তে পারছে না। তাহলে কি ঘটনা ঘটলো? দুজন 10 ফুট দূরত্বে একে অপরের শিকারের নাম করে তাকিয়ে আছে আর বলছে, বাঘ ভাবছে কখন উঠবার আমি খাবো। খানিকক্ষণ বাদে গরু যখন আশ্বস্ত হলো এই বাঘ আর উঠতে পারবে না, আমার মোটামুটি আপাতত প্রাণটা বেঁচে গেছে, সাহস করে বাঘকে জিজ্ঞেস করছে, আচ্ছা বাঘ একটা কথা বলবো? বলে কি? বলে তোমার কোনো মনিব আছে, মনিব মালিক আছে? বাঘ বলছে, মালিক পুরো জঙ্গলকে আমি কাঁপিয়ে বেড়াই, একবার যদি আমি গর্জন করি সব পালিয়ে যায়, তার মালিক থাকবে? কি বলছিস তুই? ভেবে চিন্তে কথা বল। বলে নিঘাত তুই মরবি আজকে। কি বললো? ওই নিঘাত তুই মরবি। আমি যার গরুর গাড়ি আমার পিঠে চড়ে সে আমার কাছে খুঁজতে বেরিয়ে গেছে, সন্ধ্যের মধ্যে আমার খুঁজে বার করবে, তোর সামনে দিয়ে আমাকে তুলে নিয়ে চলে যাবে, তুই কিন্তু ওইখানে পড়ে থাকবি, তোকে তোলার আর কেউ নেই, কারণ তোর কোনো মালিক নেই। গুরু লাগবে না? একটা মাজন আর একটা গুরু আপনাকে 15 কোটির ব্যবসা দিতে পারে, 15 কোটির চেক আপনার টিমের মধ্যে ভাগ করাতে পারে। হ্যাঁ, শুরুটা হবে 15 টাকা দিয়েই শুরু হবে। আপনি যখন আলু বীজ রোপণ করেন, ওর মধ্যে 15খানা আলু দেখতে পান? হ্যাঁ, ওই না আলুর বীজের মধ্যে 15খানা আলু নেই, একে বসাবো না, দেখতে পান? আপনি বিশ্বাসে বসান না? আমাকে ওই বিশ্বাসে আমার সঙ্গে আজকে এই টিআনসি প্ল্যাটফর্মে, আমাদের ট্রেনিং সিস্টেম রেবারের প্ল্যাটফর্মে নিজেকে আলুর বীজ রূপে ওখানে রোপণ করুন। যেমন আপনার গুরু এখানে বলছে, নিজের প্রতি তিনি যেমন ট্রেনিং দিচ্ছেন, যেমন আপনার মাটিতে জল বাতাস হাওয়া দিচ্ছে, ওটাকে গ্রহণ করুন। আপনার অবসর টাইমে ওই এক একটা গাছে 15টা, আচ্ছা 15টা আলুতে 3-4টে করে আরো বীজ হলে এক একটা আলুর গাছ থেকে 100খানা করে বীজ হয়ে যাবে না? বীজ বাড়বে না? এখানে একটা সুধাংশুকে আমি জয়েন করেছিলাম, কটাকে? একটাই তো আছে গোবাটা নাকি? না স্যার, আছে না? থেরাপিস্ট একটাই আছে নাকি? না, সুধাংশু থেরাপিস্ট একটা থেকে কিন্তু এই হলটা আজকে ভর্তি। তো এখানে আমরা যে 20-30 জন আছি, এই হলটা আগামী দিনে 50 জনের হবে না? হবে স্যার। 500 জনের হবে স্যার। 1,80,000 জনের? স্যার। 1,80,000 জন পুরো গোঘাটের ভাই বোনকে এখানে কমপ্লিট গোঘাটকে এখানে আমি চাই। তার দাঁত আছে তো মাজবো আমি, কি যার দাঁত আছে আমাদের কোম্পানির মাজন দিয়ে মাজাবো। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তার সামনে আমরা বারবার দেখাতেই থাকবো। যদি কোনো মানে বাণিজ্যিক বিজ্ঞাপন কোনো মাজনের হয় না, আমি কোনো কোম্পানির নাম নিচ্ছি না, যে বিজ্ঞাপন আসে আপনি কিনুন আর না কিনুন, যতক্ষণ টিভি দেখছেন 10-15 বার দিনে আসে না? তো ওরা এসে কি আমাদের চুলের মুঠি ছিঁড়ে না, এখনো কিনলিনি কেন? 10 বার দেখালাম সকাল থেকে, তুই কেন কিনলিনি বল? একবারও যদি শাহরুখ খান, ঋত্বিক রোশন যে মাজনে অ্যাড দিচ্ছে, সকাল থেকে 3 বার দেখিয়েছে, আমরা কিনিনি, ওই জন্য এসে যে আমাদের চুলের মুঠি ছিঁড়লাম। খুশিতে অ্যাড দিয়ে পালিয়ে গেল, আবার গিয়ে সিনেমা করছে। আপনি আপনার অ্যাড দিয়ে গিয়ে আলু চাষ করুন, কি করবেন? আর আপনার মুদিখানার দোকান, অ্যাড দিয়ে মুদিখানার দোকান দেবেন। আপনি স্কুল টিচার, অ্যাড দিয়ে স্কুল টিচারে ঢুকে যান, যা করেন আপনি ওটাই ঢুকে যান, কিন্তু অ্যাডটা দেওয়া বন্ধ করবেন না। এই অ্যাড দেওয়া সোজা নিয়ম, আমি শুধু টুথপেস্ট নিয়ে কথা বলছি, 15 কোটি টাকা ডিসভার্স হতে পারে। অ্যাড দেওয়া সোজা নিয়ম, লোকের সঙ্গে হেসে কথা বলুন। আপনার যে দাঁত আছে আপনি লোককে দেখান না, আপনি লোকের সামনে মুখ গোমরা করে থাকেন। আপনি ভাবেন উনি হাসলে তবে আমি দাঁতটা দেখো, আমি হাসবো, কিন্তু উনি যখন হাসবেন তবে আপনার দাঁত পরিষ্কার আছে কিনা দেখতে পাবেন, সেই দিন আর আসছে না। কারণ আপনার হাসির অপেক্ষা হয়তো সে বসে আছে, কখন আপনি হাসবেন সে একবার হেসে ফেলবেন, ঠিক না? ঠিক। তাহলে
যদি আমি আশা করি উনি প্রথম হেসে ওনার দাঁত দেখাবেন, ওটা নাও হতে পারে, কিন্তু আমি যদি নিজে থেকে হেসে আমার দাঁত দেখাতে চাই, কেউ কি আটকাতে পারবে? ঠিক না? আমি যদি আশা করি গোঘাটের সমস্ত মানুষ আমার বাড়ি থেকে, আমার অফিস থেকে এসে এই 170 টাকার মাজন কিনে নিয়ে যাবে, ওটা নাও হতে পারে, কিন্তু আমি যদি আমার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে গোঘাটের সমস্ত বাড়ির মানুষকে ইনফরমেশনটা দিয়ে দিই, এটা আমায় কেউ আটকাতে পারবে? আপনি আপনার পরিবারের, আপনার টিমের মধ্যে গোঘাটের 180 লক্ষ বাড়িতে এই 15 কোটি ইনকাম পৌঁছে দিতে যদি আপনি দিনে 1 থেকে 3 ঘন্টাও দেন, এটা মহৎ কাজ হবে না ছোট কাজ হবে? একজন লোকের ইনকামের ব্যবস্থা করে দেওয়ার মতো মহৎ কাজ পৃথিবীতে কেউ নেই। লোকের সংসারের ভারে, লোনের ভারে লোক কিন্তু আজ এটা ইনকামের হন্য হয়ে খুঁজছে। যদি খুঁজছেই যখন, তাহলে আমাদের টিএনস কেন না? এটা প্রুভেন সিস্টেম, যার একদিনের চেক 1 টাকারও দেরি হয় না, আপনাকে মাসে 3 বার পে আউট ঢোকে। যদি সঠিকভাবে কাজ করেন, আপনার পে আউটের কোনো প্রবলেমই হবে না। যদি প্ল্যান বলেন কি, আমাদের 4-5টা প্যাকেজ আছে, যে কোনো প্যাকেজে আপনি শুরু করতে পারেন। সেই প্ল্যান দেখিয়ে আমি কিন্তু একদম শেষ পর্যায়ে আসছি, তারপর 2-1টা প্রোডাক্ট আর তার রেজাল্ট নিয়ে আমি আলোচনা করব। প্রথম কথা, কোম্পানি কত বড় আমি বলে দিলাম। আর রিসেন্টলি আমাদের চায়নাতে টিয়ানজিন প্রভিন্সে যে সেমিনার হয়ে গেল, সেটা অনেকেই আমরা কিন্তু এখানে মানে আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে। যে কোনো ব্যবসা আপনি শুরু করবেন, আপনার একটা ইনভেস্টিং মানি লাগে না? যদি আপনি এই ব্যবসা শুধু খালি হাতে শুরু করেন, আপনার কাছে কোনো প্রোডাক্ট না নিয়ে শুরু করেন, আপনি এই ব্যবসা পারবেন না। একটু সময় লাগতে পারে। আজকে আপনার কাছে টাকা নেই, তাও আপনি আমার সঙ্গে দূরে থাকুন। টাকা নেই, দূরে থাকুন। কিন্তু যদি টাকা থাকে, একটু সহজ হবে। কেমন হবে? প্রথম কথা, এখানে জয়েনিং এর জন্য কোনো টাকা লাগে না, শুধু ট্রেনিং এর জন্য টাকা লাগে। কি গুরু দক্ষিণা লাগে না? সারা জীবন শেখাবে কত টাকায়? 590 টাকা। এর জন্য আপনি 5000 টাকার ব্যাংকের ট্রেনিং কত পাচ্ছেন? 1250 টাকায় পাচ্ছেন। যতবার ট্রেনিং হবে, অতবার 5000 এর জায়গায় কত পাবেন? 1250। তাহলে 590 দিয়ে লস হয়ে গেলে লাভ হয়েছে? রেভারে একটা ব্যাগ বুকে থাকবে, আপনি ট্রেনিং সিস্টেমের সঙ্গে যুক্ত। আপনার বাচ্চা বড় ভালো স্কুলে পড়লে আপনার যে ব্যাচ থাকে, আপনার গর্ববোধ হয়। যদি আপনি এশিয়ার অন্যতম বৃহত্তম ট্রেনিং সিস্টেমের সঙ্গে যুক্ত থাকেন, তার নাম হচ্ছে রেভার। এটা টিএমসি অ্যাপ্রুভ করেছে যে আপনি ডিস্ট্রিবিউটরদের ট্রেনিং দিন বড় জায়গায় যাওয়ার জন্য, তার জন্য লাইফ টাইম মাত্র 590 টাকা নিচ্ছে। এরপরে একবারই কাট করতে হয়। কতবার? একবার। একটা হচ্ছে আপনার 12,500 টাকার কাট। একটা ব্যবসা শুরু করতে গেলে এই টাকাটা অনেক বড় টাকা। সত্যি করে বলবেন, একটা মহিলা পুরুষ চাইলে জোগাড় করতে পারে না? পারে। আর একটা হচ্ছে আপনার 25,000 টাকার কার্ড। আর একটা হচ্ছে আপনার 50,000 টাকার কার্ড। আর একটা হচ্ছে আপনার 1.5 লক্ষ টাকার কার্ড। তাহলে এই যে কার্ড, আমি কার্ডে এত টাকার পারচেস হলেই কিন্তু আমি এই কার্ডটা পাচ্ছি। প্রথম কার্ডটা হচ্ছে ব্রোঞ্জ কার্ড, তারপর কার্ডটা হচ্ছে সিলভার কার্ড, তারপরে কার্ডটা হচ্ছে গোল্ড কার্ড, তারপর হচ্ছে প্ল্যাটিনাম কার্ড। এই প্রতি কার্ডেই আমরা 20% ছাড় দিয়ে প্রোডাক্ট পাবো। কত পার্সেন্ট ছাড় দিয়ে? 20%। মানে যদি মাদুরের দাম 212 টাকা হয়, আপনি কত পাচ্ছেন? ওই যে হাতে 32 টাকাটা কিন্তু আপনার লাভ, হাতে 42 টাকাটা কিন্তু আপনার লাভ, হাতে লাভ, ওটা আপনার। কিন্তু 170 টাকা করে তার 50% ইনকামের কথা আপনাকে বলেছি। ওটা আপনি যে মোটর সাইকেল করে যাবেন, সাইকেলে করে যাবেন, অটো ভাড়া করে যাবেন, তো 40 টাকা অটো ভাড়া করে আপনি একদিনে মানিয়ে দিলে আপনার গায়ে লাগবে না। ওই জন্য 20% হাতে রাখা আছে। মানে আপনি 212 টাকা জিনিসটা এমনি কিনতেই পাবেন প্রথমেই 170 টাকা। আমি বের করেছি, গল্প করছি না, ভয়টাই পাচ্ছি। কারণ আমি 45 মিনিটে প্রমিস করেছি বলে আমি একদম পাই না। আপনি মানে কোনো দোয়া মন্ত্র জানেন বুঝি? না জানলে মানুষ ভয় পায়। ঠিক আছে, ভেরি গুড। এখানে দেখুন, এখানে আমি অন্য কাউকে রেকমেন্ড করলে আরো 10%, এখানে 15%, এখানে 20%, এখানে 18%, এখানে 20%। এই আমার পার্সেন্টেজ, সিম্পল। কারণ 50%টাই ভাগ হবে। এখানে কোনো অ্যাড নেই, ডিলার নেই, ডিস্ট্রিবিউটার নেই। আপনি এখানে দীপিকা পাড়ুকোন, আমি বলতে পারছি, আপনি টিএনসি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কি আপনি, টিএনসি প্রমোট করছে কি আপনি, টিএনসি কে অন্য কাজে পৌঁছে দিচ্ছেন কি আপনি। বেনিফিট কে পাবে? এখানে আপনি।
এখানে প্রোডাক্টটা না টিভিতে না অ্যাডগুলো দিয়ে আপনি নিজে আপনি আর আমি মিলে এই যে যদি বাড়িতে যে ওটা অ্যাড দিতে পারি বা ফোনে যদি মালটা বিক্রি করতে পারি, ওই যে অ্যাডের যে টাকাটা 16 টাকাটা যে আমরা বিক্রি করতে পারি এখানে সুবিধা হলো কি, ধরুন ঋত্বিক রোশন কোনো মাজনে অ্যাড দিয়েছেন, আমি কোনো মাজনের নাম বলছি না, এটা কোনো গ্যারান্টি আছে কি উনি ওই মাজনটা ইউজ করেন? উনি যদি ওটা ইউজ করবেন তাহলে বিদেশে গিয়ে দাঁত ঠিক করে আসতেন, এর জন্য হাতটা দিয়ে দেন। কিন্তু এখানে যে আপনার দীপিকা পাডুকোন, এখানে যে আপনার ঋত্বিক রোশন, সে কিন্তু নিজে ইউজ করে বলছে। বিজ্ঞানসম্মত না? বিজ্ঞানসম্মত না। আমি আমার দাঁতে আগে ওটাকে ঘষেছি, দাঁত ঠিকঠাক রেখেছি, তারপরে কিন্তু আপনাকে বলছি দাদা ভাই মাছি উঠছে আপনার কপালে। তো এটা আরো বিজ্ঞানসম্মত না সম্মত নয়? বলেন তো দেখি। বিজ্ঞানসম্মত ঠিক তো? তাড়িয়ে দেন ওকে একদম। ওই মাছিকে আমরা জয়েন করাচ্ছি না, শুধু মানুষদের জয়েন করছি যারা আধার কার্ড প্যান কার্ড আছে। দেখেন এটা আপনি শুরু করলেন, আপনি এখানে বিজনেস চালু করলেন, এটা আপনি ওয়াই মানে কি ইউ, সবকিছু যদি ইউ দিয়ে চালু হয় নাকি? ইউ না থাকলে কিছুই থাকে না। এখানে ধরুন আমি নেই, আমি আছি, এখানে ইউ একটাও নেই, মানে আপনারা কেউ নেই, তাহলে আমি বক বক করার কোনো মানে হয়? শ্রোতা যখন থাকে তখন বক্তার দাম, বুঝছেন? আমি যদি আপনাদের গুরু হই, আমার ছাত্ররা আছে বলে না আমার দাম কি? ছাত্র নেই, গুরুও ফাঁকা, তো আমরা একেবারে পরিপূরক। আমার সন্তান পৃথিবীতে এসছে বলে আমি বাবা হয়েছি, আমি আমার সন্তানের কোনো উপকার করিনি, ও এসে বরং আমার সমৃদ্ধ করেছে, আমার বাবা বানিয়েছে, ঠিক না? ঠিক। আমরা একেবারে পরিপূরক, কে উপকার নয় করিনি। এখানে আপনি বিজনেস করতে আসছেন, আমি বিজনেসে দিতে এসেছি, মতের মিল হয়ে গেলে একসঙ্গে গোঘাটকে জয় করে নেব কি? আসুন ও ইনকামটা দেখুন। আপনি এখানে দিনে একটা লোককে গিয়ে দেখাচ্ছেন আপনার সমস্ত কাজ বজায় রেখে, সম্ভব না? সম্ভব নয়। আপনি বলেন না বিজনেস মডেল কিনেছি, 50% টাকা আমাদের মধ্যে ভাগ হবে, কারো 5%, কারো 20%, প্রথমে হাতে হাতে 20% আছে, চলুন একসাথে বিজনেসটা আগাই। আপনি বিজনেস মডেলটা আমার সঙ্গে দেখুন, যদি ভালো লাগে আসবেন, এখানে বেকারত্ব দূর হবে, আসুন। বা যারা বড় স্বপ্ন নিয়েছেন তাদেরকেও আপনার চাকরি থাকা অবস্থা করা যেতে পারে, আমরা একসঙ্গে খুব বড় দিকে যেতে পারি। এইভাবে অ্যাপ্রোচ করে যদি লোকের সঙ্গে আপনি বসতে পারেন, আপনি কি একজন দিনে বসছেন, কজন করে বসছেন? দিনে একজন করে লোকের সঙ্গে বসছেন, সম্ভব না? সম্ভব নয়। দিনে একটা, সন্ধ্যাবেলায়, সকালবেলা, যখন আপনি টাইম পেয়েছেন, আপনার টাইমে আপনার পরিচিত ব্যক্তি দাঁড়িয়ে আছে, যার সঙ্গে পরিচয় নিয়ে কি আপনি যেতে পারবেন? আপনি দেখুন আপনারা যে এসে বসে আছেন, এখানে প্রত্যেককে পরিচিত ব্যক্তির সঙ্গেই এসছেন, কেউ এখানে একা ঢুকে পড়েননি, আপনার পরিচিত ব্যক্তি এনেছেন, বুঝছেন? আমি নেই ঠিক। এখানে মেন সমস্যা হলো, সমস্যা মেন কাজ হলো এই একজন। আপনি 30 দিন কাজ করলেন, কদিন? 30 দিন, মোট কজনকে দেখালেন? সম্ভব না? সম্ভব নয়? সম্ভব না? সম্ভব নয়? 30 জনকে দেখানো রোজ একটা করে। এই সাইকেল দিয়ে বেরোলেন, মোটর সাইকেল, স্কুটার, হেঁটে যা আছে আপনার, হ্যাঁ যা আপনার পা সুস্থ তো, ওটাই আপনার সাইকেল, যা আছে বেরিয়ে পড়ুন। আপনার 4 চাকা আছে, 4 চাকা নিয়ে যান, কিচ্ছু নেই, হেঁটে যান, অটো ভাড়া করুন, অটো ভাড়া করুন, যান, দিনে একটা। না আপনি শুধু বলতে এসছি, আপনাকে না করতে হবে না নিতে হবে, ভালো লাগলে চলে আসবে। এই ইনফরমেশনটা জানেন, সিম্পল কাজ, ভালো লাগলে দ্বিতীয়বার যাবো না, ঘ্যান ঘ্যানও করবো না, ইনফরমেশন নিতে এসছি, নিয়ে নেন, কাজে লেগে যাবে। এরকম বলা যেতে পারে না? পারে না? কাউকে যেচে জোর করে কিছু হবে? জোর করে বিয়ে দিলে সংসার টিকবে? আপনার এখানে কেউ জোর করে বিয়ে দিচ্ছে নাকি? হয়েছে? চলছে তো সংসার? বড় করে হাত দিয়ে যান। ভাই খুব রসিকে, এবারে খুব মজাদার ব্যক্তি। তার মানে জোর করে বিয়ে দিলে সংসার থেকে না, জোর করে জয়েন করালেও ও জয়েনিং ব্যবসায়ীর ইচ্ছা নেই, ডাক্তারের ছেলে আমি ডাক্তার হব না, কি করে তাকে দিয়ে ইঞ্জেকশন খাওয়াবো? কিন্তু ইঞ্জেকশন হাতে দিলে তার হাতে নাম কাঁপবে, কারণ সে কি বলেছে আমি ডাক্তার হব না। সাইকেল ছাড়াই করে, তার ছেলে বললো আমি সাইকেল বাবার মতো হাতে কালি লাগাবো, জোর করে তাকে মেরে ধরে আনবে, খাওয়া দিয়ে হবে, ভালো সাইকেল মিস্ত্রি হবে জোর করে? আরে ইচ্ছা, এইটাই হচ্ছে আপনার কাজ, হচ্ছে ইনফরমেশন দেওয়া। ইচ্ছা তার আজ জাগবে, আজ নয় কাল, সে কোনো না কোনো ব্যবসা করবে, কোনো না কোনো ব্যবসা করবে। আমি ব্যবসায় নিয়ে গেছি আপনার কাছে, আসুন, যদি আপনার কোনো দরকার থাকে, ইচ্ছা থাকে, আপনি আসুন।
আসুন এবার আমি 30 জনের মধ্যে কজন ব্যক্তি আপনার সঙ্গে যুক্ত হতে পারে আমি মিনিমাম ধরে নিচ্ছি আপনি 12,500 তো জয়েন করতে পারেন, 1.5 লক্ষ টাকার প্রোডাক্ট নিয়েও জয়েন করতে পারেন। এই টাকার প্রোডাক্ট দিয়ে দেবে কোম্পানি আপনাকে, সব প্রোডাক্ট গুণসম্মত প্রোডাক্ট। নেবার আগে আপনার আপলাইনকে জিজ্ঞেস করুন যে এইগুলো কার কার কি রেজাল্ট পেয়েছেন, আপনাদের কি রেজাল্ট আছে, আমি এইগুলো এই জন্য নিচ্ছি। উনি আপনাকে ঠিক ইনফরমেশন দেবে না হিরো হিরোইনের মধ্যে চুপ করে অ্যাড দেখে পালিয়ে যাবে। আপনি যার কাছে নিচ্ছেন তিনি ওই প্রোডাক্টের রেজাল্ট সম্বন্ধে অবগত না অবগত না? ইয়েস স্যার। তিনি আপনাকে সত্য কথাই তো বলছেন, আপনার পরিচিত ব্যক্তি, তার পরামর্শ অনুযায়ী আপনি নিন, তাহলে আপনার রেজাল্টটা ভালো কাজ করবে। আপনি এই টাকার কি নেবেন আপনি ঠিক করুন, এই টাকার কি নেবেন আপনি ঠিক করুন, ঠিক আছে? আপনি ব্রোঞ্জ কার্ডে করেছেন, আপনার সঙ্গে 2 জন ব্রোঞ্জ কার্ডে করেছেন, 3 জন করতে পারে, 4 জন পারে, 40 জন পারে ডাইরেক্ট জয়েন। হাজারো লোককে আপনি ডাইরেক্ট জয়েন করাতে পারেন, কোনো বাধা নেই। আমি 2 জন ধরছি, কজন জয়েন করেছেন? 2 জন। 28 জন। ওনারা ভাবছেন আপনাকে প্রথমবারে বিশ্বাস করেন। আমি একটু বলবেন জীবনের সব ব্যাপারে আপনাকে প্রথমবারে সবাই বিশ্বাস করে নিচ্ছেন? আপনি আপনার বাবার সামনে গিয়ে নিজের স্বপ্নটা রেখে দেখবেন আপনার বাবা আপনার বিশ্বাস করে? হ্যাঁ, সবচেয়ে কম বিশ্বাস আমরা আমাদের সন্তানকেই করি, যে তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই পল্টুর ছেলেকে দেখ অনেক ভালো কিছু করছে। ঠিক না ঠিক? সবচেয়ে কম বিশ্বাস আমরা আমাদের সন্তানকেই করি। তাহলে আপনার কি আশা করা উচিত আপনি যে কাজ করছেন সেটা সঙ্গে সঙ্গে সবাই প্রথমে বিশ্বাস করে নেওয়া উচিত? সেই কারণে আমি রেশিও ধরলাম কত, 30 জনে। সহজ ব্যাপার, সম্ভব না। এই 28 জন বলে ভাবুন, চিন্তা নেই, আমি আবার আসবো, ওই যাবো, দেখা করে যাবো, আমি ততক্ষণ আরো 30 জনকে বলে দেবো, আরো 2 জন চলে আসবে, আমার তো বিজনেস পার্টনার লাগবে। আপনি রাজি হলে একসাথে ঠিক আছে, রাজি না হলে দোয়া সালাম চলতে থাকে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, কোনো হিংসা নেই। তার জন্য ভালো যে তোমার যেন মঙ্গল হোক, তুমি যে পেশায় আছো ওই পেশায় যেন ডবল হয়, ভালো হয়, উন্নত হয়। প্রার্থনা করবেন ওদের জন্য, আপনারটা বাড়বে। পারবে না? পারবে না? আপনি যখন অন্যের জন্য প্রার্থনা করবেন নিজেরটা ভালো হবে, এই একমাত্র রুলস। আসুন মাই ডিয়ার ফ্রেন্ডস, এরাও ফেব্রুয়ারি মাস, এটা জানুয়ারি, এনারাও একই কাজ করেছে, 30 জনকে দেখিয়েছে, বাইরে থেকে আওয়াজ আসছে, 30 জনকে দেখিয়েছে, 2 জন করে লোক এসছে। তাহলে ফেব্রুয়ারি মাসে মোট আরো কজন এলো? কিন্তু ডুপ্লিকেশন হচ্ছে। কি হচ্ছে? ডুপ্লিকেশন। একে বলা হয় ডুপ্লিকেশন। মানে 2 জন ব্যক্তি ওনারা একই কাজ করেছেন, 30 জনকে দেখিয়েছেন। ঠিক এই বিশেষ মডেলটা ফেব্রুয়ারি মাসে আপনার টিমে 4 জন আর উপরে 2 জন 6 জন। এই 6 জন ব্যক্তি দিনে 1 জন করে দেখালে আপনার টিমে পার ডে 6টা লোককে দেখানো হবে। হবে না? হবে না? প্লাস আপনি কিন্তু একটা দেখাচ্ছেন, 7 জন করে পার ডে দেখানো হচ্ছে। আগে আপনি একা দেখাচ্ছিলেন, দিনে একটা হচ্ছে। তাহলে আপনার সংখ্যা বাড়বে না? বাড়বে না? এনাদের কাউকে আপনার স্যালারি দিতে হবে না, কোম্পানি এনাদের বিজনেস অনুযায়ী এনাদের কমিশন দিয়ে দেবে। বুঝতে পারছি? আসুন, ঠিক এর পরের মাসে এনারাও সেম ডুপ্লিকেশন করেছেন। আমি 2টো করে বলেছি, কিন্তু এখানে আপনি হাজারো ডাইরেক্ট লাইন খুলতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক মার্চ মাসে দেখুন, মার্চ মাসে কতজন এলো? 8 জন। আর উপরে কজন ছিল? 6 জন। মোট আপনার টিমে 14 জনের একটা সংখ্যা হয়ে গেল। আমাদের 14 জনের দাঁত তো মাজা হবে, 14খানা ন্যাপকিন তো ওই বাড়িতে ঢুকবে। 14 জনের যে তেল চর্বি খেয়ে হার্টের ব্লকেজ করে রেখেছে, আমাদের লাল আঙ্গুরের দানা থেকে তৈরি একটা ফুড সাপ্লিমেন্ট আছে, ওটা খেলেই আপনার হার্টের ব্লকেজ ক্লিন হয়ে যাবে। হয় না? হয় না? আমাদের স্যার হয় স্যার, হয় তারা বাইরে থেকে হাতে দিতে করা হয়েছে। তোমাদের হার্ট আছে পরিষ্কার করার জন্য? না স্যার, আছে স্যার। এই খুলে রেখে দিয়েছো? আছে স্যার। হ্যাঁ, ওবিসি প্লাস খুব ভালো কাজ করে। দেখুন সাপ্লিমেন্ট, OBC প্লাস, হ্যাঁ। দুর্দান্ত সাপ্লিমেন্ট। যত লোক তার 1000 মিলিগ্রাম করে ক্যালসিয়াম লাগে পার ডে, কিন্তু আপনার আমার খাবার থেকে 400 মিলিগ্রাম পাই। ওই 600 মিলিগ্রাম ক্যালসিয়াম আমাদের কিন্তু ঘাটতি পড়ছে। ওটা খেয়ে দেবে আমাদের চিওবেল ক্যালসিয়ামটা খানা, ন্যাচারাল টেস্টেড, এবং ওর মধ্যে অ্যাসিডিটি আপনার হবে না। অন্য ক্যালসিয়াম খেলে অ্যাসিড হয়, এটা খেলে আপনাকে অ্যান্টাসিড খেতে হবে না। দেখবেন যারা হাড়ের ব্যথার জন্য কোনোদিন ক্যালসিয়াম খেয়েছেন, ডাক্তারবাবুরা অবশ্যই আপনাকে কোনো না কোনো অ্যান্টাসিড দিয়েছে। দেয় না? দেয় না? হ্যাঁ, 90% ক্ষেত্রে দিতে হয়। কেন? ওটা খেলে আপনার অ্যাসিড হবেই। কোনো ক্যালসিয়ামের নাম আমি বললাম না, কারণ আমি এমন কোনো বৈজ্ঞানিক নই যে বিভিন্ন কোম্পানি ক্যালসিয়াম নিয়ে আপনাদের বলতে লেগে যাবো।
কিন্তু আপনাদের অভিজ্ঞতা আছে দেখবেন, যে বাড়িতে ক্যালসিয়াম ওঠে গ্যাসের ট্যাবলেটটাও ওঠে তার সঙ্গে। আমাদের ক্যালসিয়াম খেয়ে দেখুন গ্যাসের ট্যাবলেট। আপনি কি তাপসবাবু কেউ হন? তো মুখ দেখে তো একই রকম মনে হচ্ছে। উনি যেমন মাথা নাড়েন আপনি যেমন নাড়ছেন, তো ওই জন্য দেখুন আমি চিনে ফেললাম। আমার চোখ কিন্তু এখন ঠিক আছে তাই না? হ্যাঁ স্যার। ঠিক আছে চোখ? স্যার আমার ভাই, হ্যাঁ আমার ভাই। হ্যাঁ, তো বলছি তো ভেরি গুড। আমার নিজের ভাই এই কোম্পানিতে এই স্যার, আমরা দুই ভাই কাজ করছি এবং করেছি। মাই ডিয়ার ফ্রেন্ডস, এইভাবে যদি সিস্টেম আপনার 12 মাস চলতে পারে, আপনি মাত্র ব্রোঞ্জ কার্ডে করেছিলেন 1250 টাকায় বা 12,500 টাকায়। এরা প্রত্যেকে একই করেছে, শুধু আপনার ইনকাম আসবে 27 লক্ষ টাকা শুধু 12 মাসে। কত টাকা? 12,500 টাকার প্রোডাক্ট নিজে ইউজ করেছেন অথবা কাউকে রিটেল করেছেন। আপনার পাশে বাড়ি মাজন লেগেছে, আপনি ওখান থেকে দিয়ে দিয়েছেন। আর আপনার টিমে মাত্র 2টো ব্যক্তিকে এনেছিলেন যারা 1 মাস ধরে ট্রেনিং নিয়ে আরো 2জন বাড়িতে এই প্রোডাক্টটাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে। মানে ব্যবসাটা বাড়ির উদ্যোগ থেকে খুলেছে। আপনি আমি যদি কোনো কিছু বিক্রি না করি, পৃথিবীতে সমস্ত ব্যক্তি বিক্রি করা কি বন্ধ করে দেবে? কাল সমস্ত মুদিখানার দোকান কি বন্ধ হয়ে যাবে? সমস্ত শপিং মল কি বন্ধ হয়ে যাবে? ওরা যদি বিক্রি করতে পারে, আপনি আমি কেন নয়? সত্যিকারে বলুন, যে বিক্রি করে সে কামায় না যে কেনে সে কামায়? সে কামাই। এক্স্যাক্টলি। আর ওর মধ্যে যে লভ্যাংশ আছে, যার হাত দিয়ে আছে তারাই পাবে। একটা মুদিখানার দোকানদার, একটা সাইকেল যে যিনি বিক্রি করছেন সাইকেল দোকানদার, একজন মোটরসাইকেল বিক্রেতা, একজন মার্সিডিজ বেঞ্চ বিক্রেতা, একজন বাটার শু বিক্রেতা, তারা যে বিক্রি করছে তার পার্সেন্টেজ ওদের ঘরেই উঠছে। আপনার আমার কবে শোরুম হবে? এখানে আপনার শোরুম যদি খুলতে চান, টাইম যদি বাঁচাতে চান, নিজেকে যদি ফ্রি করতে চান, আনস্ক্রিপ্টেড লাইফ। স্ক্রিপ্টেড লাইফ মানে কি আর আনস্ক্রিপ্টেড লাইফ কি? আপনাকে সিম্পল বোঝাই। স্ক্রিপ্টেড লাইফ হলো আপনার লেখা আছে সকাল 8টায় উঠে আপনাকে কিন্তু চাকরির জন্য দৌড়াতে হবে। এটা স্ক্রিপ্টেড নয়, স্ক্রিপ্টেড নয়। স্ক্রিপ্টেড। যিনি নাটক করেন তিনি ডাইরেক্টরের স্ক্রিপ্ট অনুযায়ী তো ডায়লগ মানেন নাকি? আনস্ক্রিপ্টেড মানে কি? আজ সকালে উঠলেন, হালকা করে পাটা কম্বল দিয়ে বার করলেন, দেখলেন ঠান্ডা বেশি, আবার পা ধুতে শুয়ে পড়লেন। বেরোনোর দরকার নেই, তবু ইনকাম আসবে। এইটা আনস্ক্রিপ্টেড লাইফ না, আনস্ক্রিপ্টেড নয়। এটার জন্য আপনাকে 3 থেকে 5 বছর 10 বছর মেহনত করতে হবে। তার জন্য আপনাকে সিস্টেম এবং নেটওয়ার্ক খুলতে হবে। আর যদি মুকেশ আম্বানি মনে করে আমি আজকে অফিস যাব না, ওনার পুরো ব্যবসা কি ধসে যাবে? পুরো অফিস বন্ধ হয়ে যাবে? উনি না গিয়ে দাঁড়ালে কি ওখানে অফিসের তালা খোলে না? সিস্টেম করা আছে। উনি কম্বল থেকে পা বার করেন, যদি মনে হয় ঠান্ডা বেশি, কয়েক হাজার কোটি অমনি চলে আসে। আপনি আমি আধার ব্যাপারী, 1000 কোটি খবরের দরকার নেই বাবা। 20,000 টাকা মাসে এমনি আসছে, 8-10টা লাইন খোলা আছে। 20,000 টাকার জন্য মাঝে মধ্যে কম্বল থেকে পা ভেতরে ঢুকে নিতে পারেন। পারেন না? পারেন না? 20,000 টাকা আসছে, আপনি না বেরোলেও 20,000 আসছে। এরকম সিস্টেম আপনি ক্রিয়েট করেছেন, তাতেও আপনি এই বিলাসিতা করতে পারবেন। আজকে কম্বলের মধ্যে পাটা পারবেন না? পারবেন না? 20,000 টাকা আপনার মুদিখানা, আপনার কাঁচা বাজার, আপনার বাচ্চার টিউশন ফিসটা হয়ে যাবে না? হয়ে যাবে না? এটা বাড়তে বাড়তে যদি 10 জন টিম মেম্বার নিয়ে পুরীতে যেতে পারেন, আপনি 500 টিম মেম্বার নিয়ে, 50টা টিম মেম্বার নিয়ে আপনি কিন্তু 1 লাখও যেতে পারেন। পারেন না? পারেন না? কিন্তু গুণা তো এত লোক নিয়ে আমার এত ব্যবসা ওঠে, তাহলে আমার এত ডিস্ট্রিবিউটর নিয়ে এত ব্যবসা উঠবে। ঠিক তো এরকম গুণা। একজন ব্রিটানিয়ার ডিস্ট্রিবিউটরশিপ যারা আছে, তিনি 50টা দোকানে প্রোডাক্ট দিয়ে যে সেল করেন, 500 দোকানে দিয়ে কি একই সেল থাকবে? না স্যার, বেশি হবে। বেশি হবে। তাহলে আপনার তো লোকের দাঁত আছে, আপনার তো লোকের স্যানিটারি ন্যাপকিন লাগে, আপনার এখানে সাপ্লিমেন্ট লাগবে। সেই সাপ্লিমেন্টগুলোর যে ব্যবস্থাপনা পৌঁছে দেওয়ার দায়িত্ব যদি আপনি নিয়ে নেন, আপনাকে আমরা ট্রেন করব, আপনাকে কালকেই মার্কেটে ছাড়বো না, একজন প্রফেশনাল নেটওয়ার্কার বানাবো। কি বানাবো? প্রফেশনাল নেটওয়ার্ক। হ্যাঁ, যার নেটওয়ার্ক আছে তারই নেটওয়ার্ক আছে। মুকেশ আম্বানি যিনি জিও যখন লঞ্চ করলেন 4G উনি ফ্রি দিলেন, নেটওয়ার্ককে বিছিয়েছেন না বিছাননি? তারপরে 5G করেই যখন রিচার্জটা বাড়িয়ে দিলেন, ওনার ইনকাম গুটিয়ে আসতে কোনো সমস্যা হয়েছিল? আগে উনি কিন্তু নেটওয়ার্কটা বিছিয়েছেন। আপনি আমি এখানে নেটওয়ার্ক বিছিয়েছি গোঘাটে লাস্ট 2 বছর ধরে এসে বিছিয়েছি না বেছাইনি? আমি কোন ভোরে আমি 3:45 উঠেছি, ট্রেন ধরেছি, ওয়াশরুম পেলে আমার যে অসুবিধা হতো হাওড়া স্টেশনে আপনাকে বলে বোঝাতে পারবো না। ওরকম ভাবে লাইন দিয়ে ভারী একটা ব্যাগ নিয়ে বাথরুমে যাওয়ার আমার কোনো অভিজ্ঞতাই ছিল না।
কিন্তু হাবিবুর রহমান পেছনে হাঁটেনি। আমি ওই ওয়াশরুমে গেছি, ভারী ব্যাগ, এত প্রোডাক্ট নিয়ে এরকম পায়খানায় বসে আছি, কি কষ্ট যে ওখানে করেছি আপনাকে বলে বোঝাতে পারবো না। ওখান থেকে উঠে ভালো হাত ধোবার সাবান নেই, কি যে ওখানে জলের অবস্থা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। সেইগুলো সহ্য করে করে নেটওয়ার্ক করেছি বলে আজকে আমি একটা গাড়িতে এসেছি, আমার মিসেসকে আনতে পেরেছি। রাস্তায় ভালো 3 স্টার হোটেলে উঠে আমরা ব্রেকফাস্ট করেছি, ওখানে ওয়াশরুম সেরেছি, আমাদের কোনো প্রবলেম হয়নি। আপনি যখন নেটওয়ার্ক ক্রিয়েট করে ফেলবেন, আপনি তখন কিন্তু এই লাক্সারি লাইফে আস্তে আস্তে এগিয়ে যাবেন। এটার জন্য 5 থেকে 10টা বছর লাগবে, একদিনে কিছু হয় না। Yes, sir. আপনার পরিবারের জীবন চেঞ্জ করবেন, 10টা বছর একটা সিস্টেমকে দেবেন না। Yes, sir. আপনি শুধু মাধ্যমিক পরীক্ষার জন্য 11 বছর খাবেন, মাধ্যমিক পরীক্ষা করে ঘন্টা। কি হয় আজকে মাধ্যমিক পরীক্ষায়? বিয়ের সময় বলতে কাজে লাগে, এখন আর কিছু কাজ নেই। ওর নিচে নেই, ওর নিচে নেই। গ্র্যাজুয়েট হলে একটু বুঝতে আরাম থাকে, ছেলে গ্র্যাজুয়েট। কিন্তু গ্র্যাজুয়েশনের দামটা কি রে বাবা? প্যারা টিচার ছাড়া কোনো দাম নেই। আপনি আমাকে বলুন, যে পরিমাণ প্যারা টিচার বা আমাদের সিভিক ভলেন্টিয়ার ভাইরা স্যালারি পাচ্ছেন, তাতে আমাদের সংসার চলে না স্যার, না। এখানে ডিগ্রি দরকার নেই, এখানে ডিগ্রি থাকলে ভালো, আপনার জন্য উত্তম, না থাকলেও কোনো প্রবলেম নেই। আমাদের ট্রেনিং সিস্টেম আছে, রেভার ট্রেনিং অ্যান্ড এডুকেশন সিস্টেম। এমন এমন লোক আমাদের এখান থেকে কাজ করেছে, তারা বেরিয়ে কিন্তু আজকে এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের এডুকেশন কোয়ালিফিকেশন খুব কম ছিল। কিন্তু আমি কখনোই অ্যালাউ করছি না যে কম থাকলেই ভালো আর না থাকলে ভালো না, কোনোটাই আপনার মান্যতা নেই। প্রথম হচ্ছে কিনা আপনার উইল পাওয়ার আছে কিনা। যদি আপনার বর্তমান ইনকাম আর বর্তমান জীবন নিয়ে সুখী হন, আমার কিছু বলার নেই, তবুও আপনি আমাদের সঙ্গে জয়েন করুন। যদি সুখী না হন তো জয়েন করতেই হবে। যদি মনে হয় এক্সট্রা ইনকাম দরকার তো আমার সঙ্গে জয়েন করুন, আমাদের সিস্টেম আছে। কিন্তু যদি মনে হয় আপনি সন্তুষ্ট এবং সুখী, তাহলে আমার সঙ্গে কেন আসতে বলতে বলবো, শুনবেন মন দিয়ে। এইটা কত? 100। এইটা কত? 100 crore। 100 কোটি কামিয়েছে এমন ব্যক্তি পৃথিবীতে আছে না নেই? আছে। আচ্ছা, তিনি কি 100 কোটিরই মালিক ছিলেন শুরুর জীবনে? এটা কোনো গ্যারান্টি নয় তো। অনেকে বাবার বিরাসতে বসে যায়, আলাদা কথা। কিন্তু নিজে 100 কোটি বানিয়েছে এমন লোক পৃথিবীতে আছে না নেই? গাদা গাদা আছে, হাজারো লোক আছে, কোটি কোটি লোক আছে। সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, সেই জন্য আমার সঙ্গে জয়েন করবেন। আপনি আমার এখানে 100 কোটি প্রাইভেট, কত কোটি? 1000 কোটি সেল করলে আপনি 100 কোটি ইনকাম হয়ে যাবে। কত কোটি? 1000 কোটি। 1000 কোটি সেল করুন, মোটামুটি 10% ইনকাম হয়ে যাবে। তাহলে 100 কোটি ইনকাম হবে না হবে না? হবে স্যার। টিম নিয়ে 1000 কোটি সেল করুন, ইয়েস স্যার। 100 কোটি কামান। 100 কোটি কামাতে গিয়ে আপনার হয়তো 50 কোটি খরচা হয়ে যাবে রাস্তায়। কিন্তু যে 50 কোটি থাকবে, ওইটা আপনার যদি না লাগে দান করে দিতে পারবে, কোনো লাগলে ইউজ করুন, আপনারটা কেউ বলার নেই। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আপনি শুরুর দিনে আজকে যে আমার সঙ্গে শপথ নিচ্ছেন, যে সময় আপনি 0 অথবা 2-10 লাখ টাকার মালিক, আপনি আজকে যে শুরু করছেন আমার সঙ্গে 100 কোটি টার্গেট নিয়ে, এই আজকের লোকটা, আর যখন আপনি 100 কোটি কামিয়ে উঠে আপনার কাছে 50 কোটি অ্যাডিশনাল থাকবে, আর ওই লোকটার যে ব্যক্তিত্ব, যে ব্রেন ক্যাপাসিটি, যে ব্যক্তিত্ব, যে কথা বলার মানে আপনার ট্যালেন্ট, যে লোককে কনভিন্স করার ট্যালেন্ট, দুটো কি এক হবে? না। আপনি কি এই ব্যক্তিত্ব নিয়ে পৃথিবী ছাড়তে চান, না এমন একটা ব্যক্তিত্ব নিয়ে পৃথিবী ছাড়তে চান যে ব্যক্তিত্ব আমার মেন্টর সবসময় বলে, আজ যে তুমি বইটা লিখছো, আজ যে তুমি পার ডে অ্যাক্টিভিটি করছো, ওটা তোমার বই, তুমি লিখছো। তুমি লেখো আর না লেখো, ঈশ্বরের খাতায় লেখা হচ্ছে। আজ আপনারা যে মিটিং এ এসেছেন, আপনার বইয়ের খাতায় লেখা আছে আপনি মিটিং এ আসছেন এবং শুনছেন। আজ যে আমি মিটিং এ এসে কথা বলছি, আমার বইয়ের খাতায় লেখা হচ্ছে যে আমি এই মিটিং এ আছি এবং বলছি, এই আমার বইয়ের খাতায় আমার লেখা হচ্ছে আমি এই বইটার হিরো। আপনি শুনছেন, আপনি ওই বইটার হিরো, যে বইটা আপনি লিখছেন, আপনার পার ডে যেখানে খরচা করছেন। এই ব্যক্তিত্ব আজ কাল এক হবে না। আপনি যখন 10 বছর, 20 বছর, 30 বছর পরে 50 করোড়, 25 কোটির মালিক হবেন, ওই মানুষটি আলাদা, বুঝে গেছে। ওটা এই মানুষ থাকবে, ওটা এই মানুষ নয়। ভালো করে বুঝুন। এটা কেন করতে হবে? যারা পরিবার করেছেন, যার বাবা মা আছে, যার সন্তান আছে, তাদের অধিকার আছে আপনার উপরে, আপনার জীবনটাকে চেঞ্জ করে ওই জায়গায় যাওয়া। পৃথিবী ছাড়লেও আপনি আজ যদি পৃথিবী ছাড়েন, আপনার যেন দুঃখ না লাগে। যমরাজ এসছে বললে একটু দাঁড়াও, পরিবার লোককে বাই বলে নিই, তোমার হাত ধরে চলে যাবো, ওইটা হচ্ছে সন্তুষ্টির জীবন। যেতে আপনাকে আমাকে হবে।
কিন্তু যদি এত কাজ বাকি, এত ঋণ পড়ে আছে, এত বোঝা পড়ে আছে, এত দায়িত্ব পড়ে আছে, আমরা মরেও শান্তি পাবো না স্যার। পাবো না। আপনার জন্য বলছি, সিম্পল বিজনেস, টিএনস মাল্টিন্যাশনাল ব্র্যান্ড, যার উপরে আপনাকে দাঁড়াতে হবে। আপনার আমার কোনো ভ্যালু নেই। ঠিক স্যার। অ্যাজ এ হিউম্যান বিং আমরা ওই জলের ফোঁটার মতো যে আকাশ থেকে প্রতিনিয়ত পড়ছি, যদি নদীতে পড়ি এবং নালায় পড়ি, মিশে যাবো, আর এই ফোঁটাটাকে খুঁজে পাওয়া যাবে না। তাই তো আমরা মিশে আছি। হ্যাঁ স্যার। কিন্তু আমার গুরু মিস্টার পলাশ দত্ত স্যার, আজকে উনি জল হয়ে নক্ষত্রের মতো জল করছেন। পুরো বিশ্বে 203টে কান্ট্রিতে 21 জন ডাইরেক্টর আছে। 203টে কান্ট্রিতে 21 জন ডাইরেক্টরের মধ্যে একজন, যিনি এখন বর্তমানে আমার ইমিডিয়েট সিনিয়র। বর্তমানে কে? তাহলে আমার এন্টায়ার টিম, ওনার ট্রেনিং, ওনার নলেজ সবকিছু তাড়াতাড়ি পাবে না? পাবে না? পাবে স্যার, অবশ্যই পাবে। তো সেই মেন্টরের জন্য আরেকবার বড় করে হাত। এই কোম্পানি থেকে 5বার উনি কিন্তু গাড়ি অ্যাচিভ করেছেন, 1,27,00,000 টাকা দামি ভিলা অ্যাচিভ করেছেন। ভাই এখানে অনেকের টাকা থাকতে পারে, কিন্তু টিএমসি যেভাবে ভিলা দেয় এবং স্টেজে উঠে আপনাকে সম্মান দেয়, ওটা কিন্তু আপনি কিনতে পারবেন না। একটা দিন আপনার অনেক টাকা হয়ে যেতে পারে, সে যে কোনো ব্যবসা করে আপনি টাকা করতে পারেন। কালকে আপনি লটারির টিকিট কিনেছেন, লটারিতে আপনি 5 কোটি পেয়েছেন, কিন্তু টিএনস যে আপনাকে স্টেজে তোলে, যে সম্মান দেয়, যে ব্যক্তিত্ব বাড়ায়, যে কথা বলতে শেখায়, সেটা কিন্তু কোনোদিন আপনি কোথাও পাবেন না ব্যক্তিগতভাবে লটারির টিকিট পেয়ে গেলেও। এখানে আমি এই গোঘাটে আজকে 30-40 জন ভাই বন্ধু আমি পেলাম না। লটারির টিকিট কেটে পেলে আমি 5 কোটি পেলেও এই ভাই বন্ধু পেতাম না। পেতাম না স্যার। আমার শুধু একটাই অধিকার আপনাদের কাছে, একটা আপনার দাবি, যে 1,80,000 যে লোক গোঘাটে আছে, ওদের দাঁতের দায়িত্বটা নিয়ে নিন। গোঘাটেই 15 কোটি আমরা দিতে পারবো মাসে। 15 কোটি এখানে ইনকাম দিতে পারবো। হ্যাঁ, কেউ 15 টাকা পাবে, কেউ 15 লাখ পাবে। যে যত বড় নেটওয়ার্ক করবে তত বড়। যত বড় নেটওয়ার্ক করতে গিয়ে একটা দিকে খেয়াল রাখবেন, যে লোকটাকে বলেছেন সেই লোকটাকে নিয়ে নেটওয়ার্ক করবেন। আর ধরে নেন আপনার নাম স্যার তন্ময় বাবু সুধাংশুর সঙ্গে জয়েন করেছে। কালকে গোপালদা দেখলো তন্ময় ভালো কাজ করছে, গোপালদা তন্ময়দাকে বললো আমি আপনার লোক দেবো, আপনি আমার সঙ্গে আবার জয়েন করে যান। এইটা বাদ দিলেই আপনারা কিন্তু সৎভাবে পৃথিবীতে এখানে অনেক বড় জায়গায় চলে যাবেন। সৎভাবে শুধু একটা জায়গায় খেয়াল রাখতে হবে, ক্রস লাইনিং। যে আমার টিমে নয় আমি তার সঙ্গে কন্ট্যাক্ট বেশি করব না, আমি আমার টিমে গুরুত্ব দেব, আমি আমার টিমকে ডেভেলপ করাবো, আমার টিমের জন্য আমি কলকাতা থেকে শিখে আসবো, তাদেরকে আমি আমার মতো আমি অফিস করবো। আজকে গোঘাট এন্টার আমাদের হুগলি ডিস্ট্রিক্টে টোটাল এরকম সুধাংশু বাবুর মতো 100খানা অফিস করা যায় না? যায় না? আচ্ছা, সুধাংশুর কাছ থেকে যদি আমাদের 10 লক্ষ টাকার ব্যবসা ওঠে, তাহলে 100 জায়গা থেকে আমাদের কত ব্যবসা উঠতে পারে? 10 কোটির ব্যবসা উঠবে এই গোঘাট থেকে। আমি আপনাকে বলে যাচ্ছি হাবিবুর রহমান, 10 কোটির ব্যবসা উঠবে এই গোঘাট থেকে। শুধু 100 জন লোক 100 দিকে এরকম মিটিং করুন, ট্রেনিং করুন। লোক প্রোডাক্ট নেবে, আপনার কোম্পানি না হলে অন্য কোম্পানি নিচ্ছে, আপনার কোম্পানি না হলে। এছাড়া ছোট্ট ইনকাম আপনাদের দেখিয়ে আমার জায়গাটা শেষ করছি। আমি আমার অ্যাচিভমেন্ট, আমার হিস্ট্রি সবই আপনাদের বলবো। আমি একদম লোয়ার মিডল ক্লাস থেকে উঠে আসছি। আমার বাবার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। তিনি সারা জীবন জুট মিলে কাজ করে নিজের কোনো আশা আকাঙ্ক্ষা উনি মেটাননি। 1 গ্লাস আখের রস খেতেন না আমাদের পেন, খাতা, পেন্সিল কেনার জন্য। তিনি সারা জীবন নিজেকে কষ্ট দিয়েছেন শুধু আমাদের লেখাপড়া করানোর জন্য। এরকম জায়গা থেকে আমরা যখন, আমার খুবই দুঃখ লাগে, যখন আমি গাড়িটা কিনলাম তখন আমার বাবা, উনি তার 1 বছর আগে গত হয়ে গেছেন। আমার এই সামনের সিটে বসিয়ে আমার এই নতুন গাড়ি চালাতে পারতাম, আমার থেকে ভাগ্যবান পুত্র আর কেউ হতো না। কিন্তু আমি ওনার জন্য সর্বদা প্রার্থনা করি, ওনার আত্মা যেখানেই আছে যেন ঈশ্বর শান্তিতে রাখে, কারণ ওনার অবদানের জন্যই কিন্তু আমরা এই জায়গায়। তো আপনিও আজ স্ট্রাগল করছেন আপনার ছেলে মেয়ের জন্য, অথবা আপনার বাবা মা আপনার বাচ্চা, মানে আপনি আপনার বাচ্চার জন্য করছেন, আপনার বাবা মা আপনার জন্য করেছে। আজকে ফেরত দেওয়ার টাইম এসছে, একটা সুযোগ আপনাকে আমরা দিচ্ছি। লোন করা না করা কিন্তু আপনাদের হাতে। ছোট্ট একটা ইনকাম, আপনার কার্ড দেখিয়ে নিয়েছেন, কার্ডে জয়েন করে গেছেন। আচ্ছা, আপনার কাছে যদি 1 টাকাও না থাকে আজকে, কিন্তু এরকম ব্যবসা দেখে আমার কথা শুনে আজকে উৎসাহিত হয়ে গেছেন, হতে পারে তো? হ্যাঁ। আপনি 3 থেকে 4 ঘন্টার মধ্যে জয়েন করুন, কারণ 5-6 ঘন্টা পরে আপনার মাথায় কিছু থাকবে না। আপনি গিয়ে একটা পিকে সিনেমা দেখবেন, এই যে আমি এতক্ষণ যে ডান্স করলাম, এটার কোনো আশার মূল্য থাকবেই না। যদি আপনি 100 crore লোক হতে চান, কত crore?
100 কোটির লোক হতে চান, না লাগলে দান করে দেবেন, কিন্তু আপনার ব্যক্তিত্ব যদি চেঞ্জ করতে চান, আমার সঙ্গে আজকে 3 ঘন্টার মধ্যে জয়েন করুন। কত ঘন্টা? 3 ঘন্টা। ইয়েস 3 স্যার। ঘন্টা আমি গোঘাটে দাঁড়িয়েছি, আপনার জয়েনিং নিয়ে যাবো। টাকা আপনার থাক না থাক, আপনি 590 টাকা দিয়ে আমার সঙ্গে জয়েন করুন। 1-2 দিন লাগতে পারে আপনার টাকা জোগাড় হতে, আজকে আছে আজকেই দিয়ে দিন, কোনো ব্যাপার নাই, কিন্তু 590 আপনার কাছে আছে, আমার সঙ্গে শুরু করুন। এইখানে গোঘাটে দাঁড়িয়ে এই টিমটাকে দাঁড় করাবো। আমার টার্গেট কিন্তু ওই 1,80,000 লোক যাদের বাড়িতে আমি মানে পৌঁছাবো, একটাই আমার উদ্দেশ্য। তার জন্য আপনার কোঅপারেশন, ইয়েস স্যার। যেটা আমি সিম্পল প্ল্যান আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি কোনো কার্ড করে নিয়েছেন, আপনার বাড়ির মাজন লাগে না লাগে না? স্যানিটারি ন্যাপকিন, সাবান, একটু মুখে একটু চটচকে টটচকে করবো, সব কি বলে টোনার, ময়েশ্চারাইজার, ক্লিনজার লাগে না লাগে না? টোনার লাগে তো, ময়েশ্চারাইজার, ক্লিনজার মেয়েদের লাগে তো নাকি? পুরুষরা কেউ মাখেন নাকি? না না। মেয়েদের তো লাগেই, তাই না? আচ্ছা, আপনি মনে করলেন আপনি খুব তেল চর্বি খান, লিভারটা একটু গন্ডগোল করছে, একটা ওমেগা লাইফ খেয়ে নেবেন, ফ্যাটি অ্যাসিড আমাদের কাছে আছে, দুর্দান্ত ফ্যাটি অ্যাসিড। ওরে বাপ রে বাপ, ও আপনি স্যালমন মাছ ডাইরেক্ট কিনে খেলে অত সুন্দর পাবেন না। ওগুলো তখন মাসে কিনতে খরচা লাগে তো, ডাক্তার তো লেগে আপনাকে নাকি। আমি আপনাকে 2,500 টাকা চেয়ে নিচ্ছি। কত? 2,500 টাকা। মাসে 85 নিজের প্রতি খরচা করুন, আমি কোটিপতি হয়ে যান। কিভাবে দেখুন, আপনি 2,500 টাকা নিজের কার্ডে কেনাকাটি করেছেন। এটা একটা বিবি হয়, পুরি বিবি বলা হয়। বিবি এবং পিবি সব পরে সব বুঝবেন কিভাবে হয়। যদি আপনি আপনার এটা করেন এবং আপনার টিমে একজন এটা করেছে, কত? পুরি বিবি, এর 5% মানে হচ্ছে $1। $1 মানে হচ্ছে 85 টাকা। মানে যদি একজন আপনার টিমে কেনে, আপনি একদিনের কাজে 85 টাকা নেবেন। আমি বুঝতে পারছি? ইয়েস স্যার, হ্যাঁ স্যার। তাহলে আপনার টিম আজ একটা বা কেউ নেই, হতে পারে তো? হতে পারে না কি? ইয়েস। আজ একটা বা কেউ নেই, হতেই পারে। হতেই পারে, হ্যাঁ স্যার। এবার ঘটনা ঘটছে, কালকে আপনার টিমে 100 লোক হতে পারে। হ্যাঁ, হতে পারে। হবে, আমার 2,000 লোক আছে, আমি বললে আপনাকে খুলে দেখাতে পারবো। পুরো সিস্টেম মিথ্যে কথা বলা যাবে না, 2,000 লোক আছে আমার। আপনাকে বলছি, এই 100 লোক যদি আপনাকে ইনটু 85 টাকা করে দেয়, কত হবে? 8,500 টাকা। আপনি কিনেছেন কত? আচ্ছা, আপনার টিমে 1,000 লোক এটা কেনাকাটি করতে পারে কালকে, ইনটু 85 টাকা। এইটুখানি নয় ঘরে লাগে, লোক মুদিখানা এইখানে ওইখানে সব জায়গায় দিচ্ছে, কিন্তু এখানে 85 টাকা একজন বলে আপনার টিমে নেবেই। যদি প্রোডাক্ট ভালো হয়, যদি আপনি ঠিকভাবে উপস্থাপন করতে পারেন, সম্পর্ক ঠিক রাখতে পারেন, এই ব্যবসা কোনো ক্যালিবারের ব্যবসা নয়, কোনো চালাক ব্যক্তিরও ব্যবসা নয়, এই ব্যবসা সম্পর্কের ব্যবসা। কিসের ব্যবসা? এখানে যে আপনারা এসছেন, কোনো কোনো সম্পর্ক আছে, আত্মীয়তা আছে, ঠিক না ঠিক? সম্পর্কের ব্যবসা এটা। সুধাংশু পুরো ভিডিও নিচে চলে যাচ্ছে। এটা কিসের ব্যবসা? সম্পর্কের ব্যবসা। কাল যদি 1 লক্ষ লোক আপনার টিমে এটা করে, $1,00,000 মানে 85 লাখ টাকা অবধি পাওয়া যেতে পারে। ইন্ডিয়াতে 1 লক্ষ লোক নেই? ইন্ডিয়াতে 1 লক্ষ লোক আছে? আছে তো? আরে ভাই, 140 কোটি, আমরা চায়না থেকে ফার্স্ট হয়ে যাবো। এই ব্যাপারটা আমরা ওদেরকে বিট করে দেবো। ব্যবসায় ওদেরকে হারাতে পারি না পারি, জনসংখ্যায় তো আমরা ওদেরকে তবুই হারিয়ে দেবো একদম 100%। সেখানে 1 লক্ষ লোক আমরা পারবো না, বলেন তো? সিম্পল ব্যাপার ভাই, লড়াই করতে থাকলে হবে। আর টার্গেট রাখুন না, যারা 20,000 টাকা ইনকাম আছে, এক্সট্রা 20,000 করুন। বিশ্বাস হলে 40-এর জন্য খাটবেন, বিশ্বাস হলে 1 লাখের জন্য খাটবেন, না বিশ্বাস হলে পরের দিন ছেড়ে দেবেন। কে আপনার কোমর ধরে বেঁধে রেখেছে? আবার 2 বছর পর মনে হবে, আবার শুরু করবেন। এখানে আপনি স্বাধীন ব্যক্তিত্ব, আপনার কোনো কমিটমেন্ট চাইছি না। আমি যেমন বলবো অমনি করুন, যেমন আমি চলবো আপনি চলুন। আপনি স্বাধীন দেশের মানুষ, স্বাধীনভাবে চলুন। একটা উপস্থাপনা করেছি মাত্র ব্যবসার। আমি অনুরোধ করছি, আমাকে বিশ্বাস করুন এবং গ্রহণ করুন এই গোঘাটকে পুরো চেঞ্জ করার জন্য। পুরো গোঘাটের যে 1,80,000 মানুষ আছে, ওই মানুষ অব্দি পৌঁছাতে আপনারা আমার ফ্রন্ট লাইন ওয়ারিয়ার হন। ফ্রন্ট লাইন ওয়ারিয়ার মানে বোঝেন? যিনি প্রথম শ্রেণীর যোদ্ধা, প্রথম সারিতে যে আমার সঙ্গে দাঁড়িয়েছে, প্রথম সারিতে যে আমার সঙ্গে এই মুভমেন্টকে আগে নিয়ে চলেছে, প্রথম সারিতে যে এই যুদ্ধতে আমার সারা জীবনের সাথী হবে, ওইরকম আপনারা আমার হন।
এই গোঘাট থেকে কালকে পৃথিবীতে সমস্ত দেশে যাওয়া যাবে। এই গোঘাট থেকে অনেক লোক বাংলাদেশের লোক আছে, এই গোঘাটেরই অনেক লোক আমেরিকাতে লোক আছে, এই গোঘাটেরই অনেক লোক আপনার লন্ডনে আছে, এই গোঘাটেরই অনেক লোক আছে ফ্রান্সে। আমি যে দেশ কটা বললাম প্রতি দেশেই আমাদের কোম্পানি আছে। আপনার ব্যবসাতে কালকে লন্ডন, আমেরিকা, ইউরোপ চলে যাবে না এর কোনো গ্যারেন্টি নেই, চলে যেতেই পারে। তিনি যদি একবার মাথায় নিয়ে নেন পুরো ইউরোপ কান্ট্রিতে বিক্রি করেন, আপনি ওর বেনিফিট ইন্ডিয়াতে বসে পাবেন। এত বড় বিজনেস এটাকে আজকে নর্মাল সাধারণ কোনো লোকাল নেটওয়ার্ক কোম্পানির সঙ্গে এটাকে আমরা বুঝিয়ে ফেলবো না। এই দুটো ইনকাম আপনাকে দেখালাম। আমার কাছে খুব নস্টালজিক মোমেন্ট ছিল যখন আমি যে ঘর থেকে উঠে আসছি। আপনাকে বলি একটা ছোট্ট সাধারণ ব্যাকগ্রাউন্ড এবং গ্রাম্য পরিবেশ। আমরা কলকাতা বলছি মানে কলকাতা নয়, কলকাতার যে মেন সিটি কি মেন সেন্টার কোনটা? ধর্মতলা। সল্টলেক তো আমাদের নর্থ কলকাতা, কিন্তু কলকাতার মেন সেন্টার কিন্তু এসপ্লানেড চত্বরটা ধর্মতলা। ওখান থেকে আমার বাড়ি 20 কিলোমিটার ইন্টেরিয়র, মানে আমার বাড়ির সামনে বাঁশবন আছে এবং আমাদের আগে অব্দি পৌরসভা, আমরা কিন্তু পঞ্চায়েতে পড়ে গেছি। মানে আর 8-10টা বাড়ি পরেই কিন্তু আমাদের কলকাতা পৌরসভা। কথাটা বুঝছেন? আমরা কলকাতার সমস্ত সুবিধা ভোগ করি, আছি কোথায়? পঞ্চায়েতের ট্যাক্স দিয়ে। কথাটা বুঝছেন না? লাভ হয়েছে না লস হয়েছে? ওটাই লাভ। ভাগের মা গঙ্গা পাচ্ছি না, মানে আমাকে এই গ্রাম পঞ্চায়েত নেবে না কলকাতা পৌরসভা নেবে, এটা দুটো লড়াই চলছে বিগত কয়েক বছর। তো আমরা মজায় মজায় দুদিকে জলটাই পাই, পৌরসভার জলও পাচ্ছি, পঞ্চায়েত জলও পাচ্ছি, ট্যাক্স পঞ্চায়েতকে দিই। আমি কথাটা বলতে পারলাম? সিম্পল মাই ডিয়ার ফ্রেন্ডস। গোঘাটকে আমি আশাবাদী, গোঘাটকে আমি 2022-এর নভেম্বর থেকে আমি ডিল করে আসছি। আজকে দেখুন আমি 3টে বছর গোঘাটকে ফোকাস করেছি, তার রেজাল্ট কিন্তু আপনারা। কিন্তু একজন সুধাংশু যদি গোঘাটের এই হিস্ট্রি ঘটাতে পারে তাহলে আপনার প্রত্যেকে একটা কিন্তু সুধাংশুর মতো 7 স্টার। আমি সুধাংশু এবং বৈশাখী পাল যিনি আমাদের মেন লিডার এখানে যারা লিড করছেন তাদের জন্য হাত তুলে চেয়ে নেব ওদের ধৈর্যের জন্য, কারণ ওরা আমাদের লাইফ টাইম বিশ্বাস করেছে এবং মানে আমরা যে অনুরোধ করি এখানে কাজ এগোনোর জন্য সেটা ওরা রাখে এবং যথাসাধ্য চেষ্টা করে। এরকম কিছু লোক আমরা চাইছি যারা এই বিজনেস থেকে আগে নিয়ে যাবে। আমাদের জন্য খুব নস্টালজিক কি আমার একটাই মেয়ে সন্তান, সে তাকে এখন কথা বললে বলা হয় যে তুমি কি করবে, ও বলে বাবা আমি টিএনস করবো বড় হলে, আমাদের কোম্পানির নাম টিএনস। তো এটা খুব ভাগ্যবান আমরা, কারণ নেক্সট জেনারেশনকে ট্রান্সফার করা যায় এই বিজনেস, বা আপনার ব্যবসা অটোমেটিক তার নামে ট্রান্সফার হয়ে যাবে, আপনার সন্তানের নামে। আপনি যদি 5 লক্ষেরও চেক পান আপনার সন্তান ওই চেকটা পাবে। তার জ্বলন্ত উদাহরণ আমার মেন্টর মিস্টার পলাশ দত্ত এবং সুলগ্না ম্যাডাম, ওনার একটাই কন্যা সন্তান যার নাম প্রেরণা দত্ত, যাকে আপনার ফেসবুকে দেখেন, সোশ্যাল মিডিয়া সেন্সেশন এখন। তার কিন্তু উত্তরসূরি কিন্তু স্যারের যে ডাইরেক্টরশিপের উত্তরসূরি ওই, এবং নিজেও সে 8 স্টার এবং গোল্ড লায়ন হওয়ার মুখে। এরকম আমাদের আরেকজন লিডার কলকাতায় রয়েছেন যিনি এখন অসুস্থ, আমি নাম নিচ্ছি না, তিনি কিন্তু কিডনি ফেলিয়ারে ভুগছেন, কিন্তু আমাদের সাপ্লিমেন্ট এবং প্রপার ডায়ালিসিসে উনি এখন সুস্থ আছেন, বেঁচে আছেন, হাঁটাচলা করছেন। কিন্তু ওনার 15 থেকে 20 লক্ষ টাকার পে আউট ওটা ওনার পুরো ইনহেরিট করেন ওনার মিসেস এবং মেয়ে। তাহলে উনি যে 20 বছর ব্যবসাটাকে চালিয়ে গেছিল, আজকে উনি ইনঅ্যাক্টিভ, কিন্তু আপনি যদি কোনো বড় ব্যবসার মালিক হতেন আপনার স্ত্রী আর মেয়ে ওই ব্যবসায় নাও বসতে পারত, ঠিক না ঠিক? বা হয়তো পেরেও উঠতো না, কিন্তু ওনার 20 বছরের মেহনতের ফসল আজকে ওনার মেয়ে সারা জীবন উপভোগ করবেন, সারা জীবন ফরেন ট্রিপ যাচ্ছেন এবং গাড়ি বাড়ি সবই ওদের হয়ে গেছে। তাহলে একটা ছোট্ট প্রোডাক্ট যেগুলো নিজেরা ইউজ করব, আর এই যে কনসেপ্টটা 50% আমরা এক ডিলার ডিস্ট্রিবিউটরকে দিচ্ছি না, ওটা সাধারণ মানুষের জন্য। এই ব্যবসা সাধারণ মানুষই তৈরি করেছে আর সাধারণ মানুষরাই করবে এটা। দেখবেন নেতার ছেলে নেতা হচ্ছে না। কজন সাধারণ লোক উঠে যেতে পারছে? খুব কম। ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলে ভালো ইন্ডাস্ট্রিয়ালিস্ট হচ্ছে না, কারণ তার মডেল রেডি আছে। আপনি করতে গেলে ওই জায়গাটা কিন্তু একটা জীবন দ্রুত জনম লেগে যাবে। কিন্তু ভালো ডাক্তারের ঘরে দেখবেন সেখানেও একটা অন্য কিনারি পড়াশোনা করে সে সেই জায়গায় চলে যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষের কি অবস্থাটা হবে যারা না বড় করে পড়াশোনা করতে পেরেছে, না ভালো লয়ার হয়েছে, না কোনো পেশায় স্কিলড হয়েছেন, দক্ষ হয়েছেন, তারা আমরা কোথায় যাব? সবাই ডাক্তার উকিল তো হতে পারে না। আমাদের প্রতিও শ্রদ্ধা, কারণ ওনারও সমাজের একটা পিলার। কিন্তু আজকে ইন্ডিয়াতে যেভাবে গরিবী বেড়ে চলেছে তার জন্য ডাইরেক্ট সেলিং মডেল কি একটা মানে ওই কি বলে ওই ডুবতে কো তিনকে কা সাহারা, যে ডুবে যাচ্ছে তাকে একটা মানে খড়কুটি যদি দেন সে ধরে উঠে আসতে পারে না।
এই ডায়েট সেলিং কিন্তু আমার কাছে ওইরূপ। যদি আমি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য এখানে আসিনি, আমি অলরেডি 50,000 থেকে 1 লাখ 1.5 লাখ কামাতাম ফিজিওথেরাপি করে। আমি এসেছি ওর থেকে একটু বড় কিছু করার জন্য, ফরেন ট্রিপ করার জন্য। কোম্পানি যখন গাড়ি দেবে, স্টেজে আমি উঠবো, আমার জন্য 1000 লোক দাঁড়িয়ে হাততালি দেবে, এই সম্মানটা আমার পেতে ইচ্ছে করে। প্রত্যেক মানুষের ইচ্ছা করে না করে না? বলেন স্যার। যার করে না তার তো মানবিক আবেগই নেই। আপনি যদি বলেন আপনাকে প্রশংসা করুক, আপনার জন্য হাততালি ঠিক, আপনার ইচ্ছা নেই, তাহলে আপনি কি মানে সফটওয়্যার সব ঠিক আছে আপনার? একটা লোক তার প্রশংসা পেতে ইচ্ছে করে না, তাহলে সেই লোকটা কি ঠিক জায়গায় আছে মানসিক দিক দিয়ে আপনাদের মতে? একনর্মাল। কারণ আমি মাকে আগের দিন বলছিলাম যে মা, তুমি আমাদের জন্য কত কষ্ট করেছো। আমাদের একটা রুম ছিল, যখন মাস্টারমশাই পড়াতে আসতেন, তুমি শীতকালে বাইরে বসেছিলে, হয়তো ভালো গায়ে জ্যাকেটও ছিল না, তুমি একটা ছোট্ট ওই চাদর নিয়ে বসে থাকতে। সেই জন্য আমার লেখাপড়া শিখে এত বড় দিকে এসেছি। এই কথাটা আমি ওনাকে নাও বলতে পারতাম। আমি তো মন থেকে ভালোবাসি, কিন্তু বলেছি বলে ওনার মনটা শান্তি পেয়েছে না পায়নি। আপনারা বলবেন আপনার বাবা মাকে, আপনার ছেলে সন্তানকে যে তোমার এই গুণটা ভালো, এর জন্য আমি শান্তি পাই, বলে দেখবেন ওই সম্পর্কটা কি মধুর হয়ে যায়। প্রত্যেক লোক কিন্তু প্রশংসার একটা খিদে থাকে, তাহলে আশা করে। আমি আপনাদের এই কারণে প্রশংসা করব যে আমি এতক্ষণ ধরে যে কথা বললাম, আপনারা মন দিয়ে শুনলেন, এর জন্য আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে। আমি একটা ব্যক্তিকেও চাইবো না এখান থেকে আমার সঙ্গে টাচ না করে চলে যাক। আর আমার যে মিশন, যে আমি 180টা লোকের দাঁতকে শুধু আমাদের মাজন দিয়ে পূর্ণ করব, এই মিশনে আপনারা আমাকে মানে অবহেলা করবেন বা আমার সঙ্গে সাথ দেবেন না, এটা আমি আশা করি না। আমি আপনাদের কোঅপারেশন 100% চাই এবং আপনাদের সাথ চাই। এই ব্যাপারে করবেন তো? স্যার। হ্যাঁ, উপস্থাপনের যে সেই বোঝাটা আজ বুঝতে পারলেন তো? হ্যাঁ, মানে সেইগুলো দেখি না, নতুন মানুষকে কিভাবে আমি তার কাছে উপস্থাপন করে আরো